আচ্ছা, আমরা পরীক্ষার কোশ্চেন দিয়েছিলাম। আপনারা অনলাইনে যারা আছেন, পরীক্ষা তো দিয়েছেন না? জি যারা স্যার। আচ্ছা, যারা দেননি তাদের জন্য 2 মিনিট সময় দিচ্ছি। যারা পরীক্ষা দেননি তারা 2 মিনিটে পরীক্ষাটা শেষ করেন, হ্যাঁ? যাদের পরীক্ষাটা শেষ হয়নি তারা 2 মিনিটে পরীক্ষাটা শেষ করেন। যাদের পরীক্ষা শেষ হয়নি তারা 2 মিনিটে পরীক্ষাটা শেষ করেন। ফুয়াদ, ভিডিওটা অফ রাখেন। এক মিনিটের মধ্যে আমরা মিলানো শুরু করব। 1 মিনিটের মধ্যে আমরা মিলাবো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা, আকাশ মেঘে ঢাকা, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। এটা যাচ্ছি দীপক সরকার, কি লিখছেন? স্যার, the sky is covered with cloud. হ্যাঁ, It may rain anytime. গুড। দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস, ইট মে স্টার্ট রেইনিং বা ইট মে রেইন এনি টাইম। ঠিক আছে। দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস, দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস, ইট মে রেইন বা স্টার্ট রেইনিং এনি টাইম, স্টার্ট রেইনিং এনি টাইম। গুড। ঠিক আছে। দীপক সরকার, 2 নম্বরটা বলেন। Sir, he আহ, might have হ্যাঁ, fallen in danger that day. গুড। তিনি সেদিন বিপদে পড়তে পারতেন। ইয়েস, হি মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার দ্যাট ডে। হি মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার দ্যাট ডে। হি মাইট হ্যাভ, অতীত সম্ভাবনা, মাইট হ্যাভ প্লাস ভার্ব টু বি। হি মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার দ্যাট ডে।
তিনি সেদিন বিপদে পড়তে পারতেন। 3 নাম্বারটা কেয়া সাহা বলেন। বিসিএস পরীক্ষার পূর্বে তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল? কেয়া সাহা। কেয়া সাহা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে পরেরটা যাচ্ছি। প্রিয়াঙ্কা লেখছেন না। আজমল হোসাইন বলেন। আজমল হোসাইন। ফুয়াদ বলেন। ফুয়াদ। ফুয়াদ। Sir, হ্যাঁ, you need not না বিশেষ make 3 নাম্বার। হ্যাঁ, ইউ yes, নিড sir. নট, হ্যাঁ বলেন। হ্যাঁ You need not make a hurry হ্যাঁ, in আপনি লেখেন নাই বোধ uh, হয়। শামসুন নাহার কি লেখছেন? উই নিড নট ডিসপাস, এক পাবেন। এক পাবেন কয়টা রায়হান? there is no need to worry, there is no, না নাম্বার পাবেন না। আচ্ছা, খালিদ লিখেছেন। খালিদ। খালিদ। আচ্ছা, রাবেয়া। জি স্যার। We হ্যাঁ need হ্যাঁ, আচ্ছা রাবেয়ার কাছে শুনি। হ্যাঁ, So রাবেয়া বলেন। we need taking not be hurry this for the is preparation preparation. of BCS exam. উই নিড নট বি হারি, বি দিলে হবে না, নাম্বার পাবেন না। Sir, do দিলে হবে? উই নিড নট হারি হবে, হারি মানে তো ভার, আর বি আসবে না। আচ্ছা, sorry. হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে উই নিড নট হারি এখানে অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং ফর বিসিএস এক্সাম বা হোয়াইল প্রিপেয়ারিং ফর বিসিএস এক্সাম, মানে তাড়াহুড়া করার দরকার নেই। হারি যেখানে ভার্ব আছে সেখানে আর বি ভার্ব আসবে না। তাহলে উই নিড নট হারি। হ্যাঁ বলেন। এখানে Sir, মানে in the case of BCS exam preparation, হ্যাঁ দেওয়া যাবে। sir, এভাবে কি for the preparation of BCS exam দেয়া যায়? হ্যাঁ, ফর দ্য প্রিপারেশন অফ বিসিএস দেওয়া যাবে। তাহলে উই নিড নট হারি বা ইন দ্য কেস অফ প্রিপেয়ারিং ফর বিসিএস এক্সাম, মানে উই নিড নট হারি, উই নিড নট হারি, অথবা উই নিড নট মেক এ হেস্ট, উই নিড নট হারি অথবা উই নিড নট মেক আ হেস্ট, এরকম বলতে পারি আমরা। আচ্ছা, তারপর 3 নাম্বার খালিদ বলেন। রাত 10টা বাজার পর তিনি বাসায় ফিরলেন। হ্যাঁ দ্রুত। Sir, he has came home just after 10 p.m. হি হ্যাজ কেম হোম, দুইটা ভুল করলেন। একটা হলো হি হ্যাজ এর পরে কেম হবে না, কাম হবে, জাস্ট আফটার 10 p.m. Sorry sir, come home, come না, লিখছি, sir. নাম্বার দিতে পারছি না আপাতত। রাবেয়া ফাতেমা। He returned home after it had been 10 at night. ইট হ্যাজ বিন 10 p.m. বলে হবে, এট লাগবে না। গুড, সুন্দর হয়েছে, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে গেলে বেস্ট। মানে হি রিটার্নড হোম আফটার ইট হ্যাড বিন 10 p.m. আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স। হি রিটার্নড হোম আফটার ইট হ্যাড বিন 10 p.m. তাহলে হি রিটার্নড হোম, হি রিটার্নড হোম আফটার ইট হ্যাড বিন 10 p.m. কেউ যদি লেখেন হি রিটার্নড হোম আফটার 10 p.m. তাও হবে। হি রিটার্নড হোম আফটার 10 p.m. বললেও হবে, বা হি রিটার্নড। এটা আমি লিখছি যে he returned home after 10 p.m. হ্যাঁ এটাও হ্যাঁ তো হবে। হবে। হ্যাঁ ঠিক আছে। 5 নাম্বার, বিসিএস ক্যাডার হওয়ার পূর্বে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এটা জিজ্ঞেস করি কাকে? হারিস বলেন। বলেন হারিস খান। 5 নাম্বারটা বিসিএস ক্যাডার হওয়ার পূর্বে তাকে কঠোর পরিশ্রম করতে, দ্রুত হারিস খান দ্রুত। এটা লেখেন নাই হারিস খান। রাজু কি লেখছেন? বিফোর হি হ্যাড বিকাম, হি ওয়ার্ক হার্ড বিফোর হি হ্যাড, না নাম্বার পাচ্ছেন না। কি লেখছো? বিফোর দা বিকাম, না নাম্বার পাওয়া যাবে না। এখানে বলছে করতে আমি বলি হয়েছিল। স্যার। হ্যাঁ বলেন। স্যার he স্যার স্যার এটা লিখছি before being a BCS cadre he had to work হ্যাঁ hard. মানে তে হয়ে হি হ্যাড টু তে যেতে হবে। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, স্যার হ্যাড টু দিয়েছেন দেখেন তো। বিফোর না, বিং এ শুধু had to had- দিছে হ্যাঁ, he had to work hard. যারা হ্যাড টু দিয়েছেন তারা নাম্বার পাবেন। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড বিফোর বিং আ বিসিএস ক্যাডার বা বিফোর বিকামিং এ বিসিএস ক্যাডার। তাহলে হি হ্যাড টু ওয়ার্ক হার্ড বিফোর বিং আ বিসিএস ক্যাডার। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড
Before being a BCS, before being a BCS cadre, he had to work hard. Before being a BCS cadre, BCS cadre হওয়ার পূর্বে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। করোনা পরীক্ষার পূর্বে তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল? করোনা পরীক্ষার পূর্বে তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল? হ্যাঁ, রাবেয়া ফাতেমা, কি লিখবো? How long he had to wait before testing corona? ওই যে কোশ্চেন মার্ক আছে, তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল? হ্যাঁ, Sir, how long it, আচ্ছা বিফোর স্যার এটা বিফোর বিকামিং, হ্যাঁ হবে। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড বিফোর, না বিফোর এর পর বিং করেন সরাসরি, আগেটা পাস না, বিফোর বিং করেন বা বিফোর বিকামিং। হ্যাঁ, এটা একটু রাবেয়া ফাতেমা একটু ভুল হলো, যে কোশ্চেন বলছে যে কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়েট বিফোর টেস্টিং করোনা, তে ডিড হয়েছিল। লিখে কেটে আচ্ছা, ডিড লাগবে, হাউ লং ডিড আসবে এখানে, হাউ ডিড ইউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়েট বিফোর টেস্টিং করোনা 6, হাউ লং ডিড ইউ হ্যাভ টু ওয়েট বিফোর টেস্টিং করোনা, হাউ লং, হ্যাঁ বলেন। স্যার এটা how much time you had to wait before COVID test না, হবে না? কোশ্চেন মার্ক হলে তো ডিড আসতে হবে, আর হাউ লং মানে হাউ মাস টাইম হয় না, হাউ লং, How long? হাউ লং ডিড লাগবে এখানে, হাউ লং ডিড did ইউ, did হ্যাঁ দিলে তো have to হবে না, have to হয়ে যাবে না? হ্যাঁ, ডিড ইউ হ্যাভ টু হয়ে যাবে, ডিড ইউ হ্যাভ টু ওয়েট, এখানে বিফোর টেস্টিং করোনা বা বিফোর করোনা টেস্টিং করোনা। যেমন আপনি যেটা বললেন যে হাউ লং ইউ হ্যাড টু ওয়েট, এটা স্পোকেন ইংলিশে কারেক্ট কিন্তু রিটেনে কারেক্ট না। হ্যাঁ, হাউ লং ইউ হ্যাড টু ওয়েট স্পিকিং এ কারেক্ট, ইনফর্মাল ইংলিশে লেখা যাবে, ফর্মাল ইংলিশে গ্রামার ফলো করে লিখতে হবে। আচ্ছা, তারপর 7, আচ্ছা মিশুক বলেন, কাকে কোথায় যেতে হয়েছিল? মিশুক, আচ্ছা we'll see who will have to go where. উইল কেন, শুধু হু হ্যাড টু হবে না, হু হ্যাড টু গো হায়ার, এটা হওয়ার কথা না, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ who have to go হ্যাঁ, where. হু হ্যাড যেতে হয়েছে, উইল, হ্যাঁ, হু হ্যাড টু গো হায়ার, হু হ্যাড টু গো হায়ার, কাকে কোথায় যেতে হয়েছিল, হু হ্যাড টু গো হায়ার। আলমগীর হোসেন বলেন 8 নাম্বারটা, 8 নম্বর বলছে কার ছোট ভাইকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল? আলমগীর, গুড, চমৎকার হয়েছে। হুজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাড টু ফাইট এগেইনস্ট ইনজাস্টিস, ইয়েস, হুজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাড টু ফাইট এগেইনস্ট ইনজাস্টিস, হুজ ইয়াঙ্গার ব্রাদার had to fight against injustice, whose younger brother had to fight against injustice। আগামী সোমবার নাগাদ আমাদের পরীক্ষা, আমরা কাজটি শেষ করে দেব। আনফেয়ারনেস বলতে পারেন, আনফেয়ার বললে হবে না, আনফেয়ার বলে আপনি 1 পাবেন, আনফেয়ারনেস নাউন করতে হবে। হ্যাঁ, ইনইকুইটি নাম্বার পাবেন, হ্যাঁ, তবে ইনজাস্টিস বলেন, হ্যাঁ হবে। আগামী সোমবার নাগাদ আমরা কাজটি শেষ করে থাকবো। রাজু কি লিখছেন? বাই মানডে, হ্যাঁ, নাগাদ থাকলে বাই ইউজ করবেন, বাই মানডে নেক্সট, এটা ফিউচার পারফেক্ট টেন্সে লিখবো, নাগাদ, আগামী সোমবার নাগাদ। তাহলে উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে নেক্সট, উইল হ্যাভ বললেও হবে, নাগাদ থাকলে বাই আনতে হবে, ফিউচার পারফেক্টে যেতে হবে। ভুল বলতে 1 নাম্বার দিব, 2 দিব না, মানে এখানে বাই থাকতে হবে, ফিউচার পারফেক্ট টেন্সে যেতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স যদি মিস করেন তাহলে নাম্বার পাবেন না, ফিউচার পারফেক্ট লিখেছেন কিন্তু বাই মিস করেছেন, সেক্ষেত্রে 1 পাবেন। তাহলে এখানে দেখেন উই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে নেক্সট, উই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যেটাই বলেন, শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই মানডে নেক্সট, we shall have finished the work by Monday next। নাম্বার, স্যার এখানে কি উইদিন বলা যায়? না, বাই, উইদিন বলে 1 নাম্বার দেব। তোমার বরং ঝড়ের রাতে সাগরে না যাওয়াই ভালো, তোমার বরং ঝড়ের রাতে সাগরে না যাওয়াই ভালো। আলমগীর কি লিখছি? লাস্টটা বলো, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বলো, হয়নি, হ্যাঁ, you had better not go, not go to the sea, yes, you had better not go, yes, had better not go, you had better not go to the sea on the stormy night।
ঝড়ের রাতে অন দ্য ইউ হ্যাড বেটার নট গো টু দ্য সি ইউ had better not go to the sea on the stormy night. You had better not go to the sea on the stormy night. You had better not go to the sea on the stormy night. You had better not go to the sea on the stormy night. স্যার হ্যাঁ বল। স্যার এখানে হচ্ছে ইউ হ্যাড বেটার নট এর পর টু দিলে ভুল হয়ে যাবে, নট টু গো। ইউ হ্যাড বেটার নট, হ্যাঁ টু দিলে ভুল হবে, টু দিলে নাম্বার পাবেন না, টু দিলে নাম্বার পাবেন না। মোহাম্মদ আবু নোমান যুক্ত হয়েছেন ক্লাসে? স্যার এটা এই যে সি এবং জি সি স্যার, এর আগে আমি দা যুক্ত দেওয়া হয়েছি। লাগবে। কোনটা দেওয়া লাগবে? সি এর আগে দা সি বা হচ্ছে দা স্টর্মি নাইট, দা দিলে ভুল হবে। এটার জন্য মেয়াজে কোনো ভুল না, নাম্বার কাটা যাবে না। স্টর্মিটা না দিলে 1.5 পাবেন, মানে এখানে অনটা লাগবে, অন না দিলে ফুল নাম্বার পাবেন না। না অন অন দিয়েছে, দা স্টর্মি নাইট না, ওয়ান শুধু ওয়ান স্টর্মি নাইট দিলে। অন গো টু দ্য সি অন স্টর্মি নাইট, এটা কোয়ালিফায়ার আছে, একটা দি লাগে, আপনি 1.5 দেন, এখানে একটা আর্টিকেল তো ডিটারমিনার এখানে লাগবে। স্যার এক নম্বরটা একটু মিস করছি, এটা একটু এক নম্বরটা একটু বলেন। আচ্ছা, এক নাম্বার কি ছিল বলেন তো? আকাশ মেঘে আকাশ, থাকে। এক নাম্বারটা দ্য স্কাই ইজ কি ছিল বাংলা? আকাশ মেঘে কভার্ড উইথ ক্লাউডস, ইট মে স্টার্ট রেইনিং এনি টাইম। হ্যাঁ, দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস, ইট মে স্টার্ট রেইনিং এনি টাইম, ইট মে স্টার্ট রেইনিং এনি টাইমস। মেহেদি হাসান, হ্যাঁ এটা বলেন। the sky is covered with clouds, হ্যাঁ তারপর it may rain anytime হ্যাঁ দিলে হ্যাঁ হবে হবে, না? ইট মে রেইন এনি টাইম দিলে হবে। মেহেদি হাসান যুক্ত হয়েছেন? জি স্যার। ওকে, আচ্ছা আজকে যারা প্রথম ক্লাস তাদের উদ্দেশ্যে বলি, আজকে 4-5 জন আপনারা অনলাইনে প্রথম আছেন। সেটা হলো আমাদের ক্লাস শুরুর 15 মিনিট আগে আমরা অনলাইনে 15 মিনিট আগে কোশ্চেন দেই সাধারণত। আপনারা মানে ওই প্রথমে পরীক্ষাটা দিবেন, আমরা ক্লাসের লিঙ্কটা 10 মিনিট পরে, মানে এখানে অফলাইন ওরা পরীক্ষা দেয় 7:30 থেকে, মানে আমরা 7:40-এ ক্লাসের লিঙ্ক দিব এবং 7:40-এ আপনি ক্লাসে যুক্ত হবেন। এক আর হলো বুধবারের ক্লাসটা, মানে যারা বিসিএস টার্গেট, যাদের বিসিএস ব্যাচ, শুধু বুধবারটা হলো রিডিং প্যাসেজের ক্লাস, ওই দিন কোনো পরীক্ষা থাকবে না। আর যাদের বিসিএস এবং ব্যাংক বোধ, তাদের রবিবারটা হলো ফোকাস রাইটিং এবং ক্রিটিক্যাল রাইটিং এর ক্লাস, ওই দিনে কোনো পরীক্ষা থাকবে না। যারা বিসিএস এবং ব্যাংক বোধ দুটোই করবেন তাদের সপ্তাহে 4টা ক্লাস, এর মধ্যে বুধবার এবং রবিবার কোনো পরীক্ষা থাকবে না। আর যারা শুধু বিসিএস তাদের 3 দিন ক্লাস, এর মধ্যে 2 দিন পরীক্ষা থাকবে আর 1 দিন পরীক্ষা থাকবে না। সবাই কি বুঝতে পেরেছেন আমাদের এটা? আর রেকর্ড ক্লাস 1 সপ্তাহ থাকবে, রেকর্ড ক্লাস গুগল ড্রাইভ করে আমরা দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে আপনাকে দেখতে হবে। যারা মিস করেছেন বা মিস করবেন, 1 সপ্তাহের মধ্যে রেকর্ড ক্লাসটা দেখা শেষ করতে হবে, 1 সপ্তাহ পরে ক্লাসগুলো থাকবে না। আচ্ছা এখন বলেন কার কোনো কোয়েরি আছে কিনা বলেন। আর হ্যাঁ হবে, ফুল অফ ক্লাউডস দিলেও হবে। তার জন্য 2 নাম্বার, যারা ফুল হয়েছে মানে স্ট্রাকচার ঠিক আছে, শব্দও ঠিক আছে, তারা 2-এ 2 পাবেন। যাদের স্ট্রাকচার ঠিক আছে কিন্তু শব্দগত সমস্যা, তারা 2-এ 1 পাবেন। 10-এ হলো পাস, 12 হলো আপনার 12 হলো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে হলো ফার্স্ট ক্লাস জব পাওয়ার জন্য উপযোগী একটা স্কোর, হলো মানে একদম কোনো প্রকার ছাড়াই, চিন্তা ভাবনা ছাড়াই, মানে 1 দিন 2 দিন 12 পাইলে কিন্তু হবে না, পুরা কোর্স ব্যাপী অ্যাভারেজে যারা 12 করে পাবেন, তাদের যেটা হলো, মানে আমি আমার এই দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলছি, তারা ধরেন 1 বছরে যদি বিসিএস ব্যাংক দুইটাই পরীক্ষা দেন, মানে কমপক্ষে 5টা জব পাবেন। বিসিএস ব্যাংক দুটো পরীক্ষা যদি দেন এবং গড়ে যদি 12 করে আপনি স্কোর করেন আমাদের টেস্টগুলোতে এবং কোর্সের শেষ পর্যন্ত থাকেন, তাহলে 1 বছরে যদি আপনি প্রিলিটিকার মতো যোগ্যতা থাকে, মিনিমাম 5টা জব পাবেন। মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, বিসিএস ব্যাংক বোধ যারা দিবেন। আর যারা ব্যাংকের পরীক্ষা দেন না তাদের তো স্কোপটা একটু কম, বিসিএস আর ফার্স্ট ক্লাসের যে জবগুলো সেগুলোতে হবে। ফার্স্ট ক্লাস জবগুলো যেখানে ধরেন আপনার 200-এর উপরে যেগুলো পোস্ট থাকবে, 300-এর উপরে যেগুলো পোস্ট থাকবে সেগুলো আপনার আসবে যদি আপনি 12 করে পান। 500-এর উপরে পোস্ট থাকলে আসবে। আর ব্যাংকে তো অধিকাংশ পোস্ট সার্কুলারই 500-এর উপরে, এই জন্য 60% মার্কস পান কিনা এটা খালি আনশিওর করবেন ইংলিশে। প্রথম কাজ হলো আপনার এটা। বলেন আজকে দেখি, আমাদের পাস হলো 10-এ, 12 হলো ভালো মার্কস। আচ্ছা অফলাইনে যারা আছো কে কে ফেল? 10-এর নিচে ফেল কে কে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4 জন ফেল। আচ্ছা কুকিল বাবু শেষ করে নাই, তুমি ফেল না পাস? 10 পয়সা, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আর অফলাইনে অনলাইনে যারা আছেন
তারা অনেকে হয়তো বুঝতে পারেন আজকে নতুন যুক্ত হয়েছেন। এখানে 12+ তো থাকবেন, অবশ্যই আছেন অনেকেই। এখন কোয়েরি, আপনার অনলাইনে যারা আছেন কোয়েরি গুলো বলেন, আপনাদের কোনো কোয়েরি থাকলে সেটা বলেন। স্যার 7 আর 8 নম্বর প্রশ্ন নিয়ে একটু কোয়েরি ছিল, হ্যাঁ বলেন। বলবো? হ্যাঁ যেমন সাদা, এই দুইটা একই স্ট্রাকচার। যেমন আপনি লিখেছেন হু হ্যাড টু গো হেয়ার, এবং হ্যাঁ পরেরটা হুজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাড টু প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। এটা হ্যাঁ। তো, এটা আমার প্রশ্ন হচ্ছে যে এটা যেহেতু কোশ্চেন মার্কস আছে, সেটা তো ডিড হ্যাড দিব টু, কিনা, এটাকে যদি ডিড 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 দেব দিব কিনা কিনা? এটা? ওকে জি ফাইন, জি জি। বুঝতে পারছি। এখানে ডিড দিব কিনা। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় ডিড বসে না। হু এখানে নিজেই বাক্যের সাবজেক্ট, হুজ ব্রাদার নিজেই বাক্যের সাবজেক্ট। ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড বসে না। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড বসে না। এখন কোন ডাব্লিউএস ওয়ার্ড গুলো নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে? যেমন হু, হোয়াট, হুইচ, হুজ। এই 4টি ডাব্লিউএস ওয়ার্ড নিজেই সরাসরি বাক্যের সাবজেক্ট হতে পারে। হু, হোয়াট, হুইচ, হাউ থাকতে হুজ। হবে না, হাউ থাকতে হবে না। না, হাউ না, হাউ না। এই 4টি ডাব্লিউএস ওয়ার্ড নিজেই সরাসরি বাক্যের সাবজেক্ট হতে পারে। তখন যখন সাবজেক্ট হবে তখন ডু ডাজ ডিড ব্যবহার করা যাবে না, এর পরিবর্তে সরাসরি ভার্বটা চলে আসবে। আর কোনো কোয়েরি? স্যার আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার এই যে 1 নাম্বার ট্রান্সলেশনটা আমাকে একটু করে দেন। এটা হলো দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস, ইট মে স্টার্ট রেইনিং এনি টাইম। ইট মে স্টার্ট রেইনিং বা ইট মে রেইন এনি টাইম। দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউড, এখানে বাই না হয়ে উইথ হবে। ব্যক্তি দ্বারা কোনো কিছু হলে বাই হয়, এটা ব্যক্তি না, এই জন্য উইথ হবে। কাভার্ড উইথ ক্লাউডস, ইট মে রেইন অথবা ইট মে স্টার্ট রেইনিং এনি টাইম। আর কোনো কোয়েরি আছে? স্যার 3 নাম্বারটা, হ্যাঁ বলেন। we did not hurry to take preparation of BCS exam, এমন লিখলে কি হবে? উই নিড নট হারি টু টেক প্রিপারেশন। 1.5 দিব, মানে এটা হলো নেওয়ার সময় তো এট দ্য টাইম অফ অথবা হোয়াইলটা হলে ভালো সেন্স আছে। এট দ্য টাইম অফ বা হোয়াইল যদি বলি আমরা, এটা ভালো সেন্স আসে। নেক্সট, আর কোনো কোয়েরি আছে? আর কোনো কোয়েরি? না, ওকে ফাইন। আচ্ছা আসেন আমরা আপনাদের অনুবাদ পড়া দিয়েছিলাম, অনুবাদ একটু পরে যাব, আমরা একটু আগে গ্রামারটা পড়ি। প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের লেসন কত দেখেন তো? বইয়ের লেসন কত হাউ টু লার্ন রিটেন এর? 5 না কত? লেসন 5, হ্যাঁ লেসন 5 পেজ নাম্বার 48, অর্থাৎ 48 নাম্বার পৃষ্ঠা। প্যাসিভ সেন্টেন্স গুলা। স্যার, হ্যাঁ যাদের বলেন। কাছে বই নেই, বইটা কিভাবে সংগ্রহ করব? বই আমার কাছ থেকে নিতে পারবেন। আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কোনো প্রকার কুরিয়ার ফি ছাড়াই বইগুলো ঢাকার বাইরে পাঠাবো, আমাদের কাছ স্যার থেকে নিতে কত পারবেন। টাকা? ওইটা 500 টাকা, বইটার প্রাইস হলো 500 টাকা। একদম কমপ্লিট, মানে বিসিএস এবং ব্যাংকের কমপ্লিট একটা প্রস্তুতি হবে, কোনো বই কিনতে হবে না। আর যত আপডেট থাকবে লেটেস্ট ইস্যুগুলো, ওগুলো আমরা পেজে, আমাদের পেজ পাথওয়ে টিউটোরিয়াল এখানে থাকবেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ থাকতে হবে এটার সাথে। সবাই এখানে আপডেট গুলো পাবেন। হ্যাঁ, @pathway টিউটোরিয়াল, পাথওয়ে টিউটোরিয়াল, এগুলা নতুন লেখা আমরা যেটা লিখবো, নতুন লেটেস্ট যেগুলো আসে এগুলা পিডিএফ দিয়ে দেবে এখানে, এখান থেকে ডাউনলোড করে পড়বেন। বইয়ের সাথে সাথে জাস্ট এই পিডিএফ গুলো পড়বেন, আর কিছুই করতে হবে না। এবং আমাদের লেখাগুলো দেখবেন সম্পূর্ণ ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। প্রত্যেকটা লেখা বললাম প্রাণ পাবেন লেখার ক্ষেত্রে, পড়ার সময় আপনি ক্লান্তি বোধ হবে না। মানে এটাই হলো রাইটিং, যে পড়ার সময় যেন আপনার স্ট্রেস তৈরি না হয়। আচ্ছা, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা বলছি, রিটেনের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো প্যাসিভ সেন্টেন্স। আমরা 10টা সেন্টেন্স যদি লিখি, এর মধ্যে 3টা সেন্টেন্স দেখবেন প্যাসিভ বাক্য হবে। এখানে প্যাসিভ করতে গিয়ে আমরা ওই যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, ওই প্যাসিভ এখানে কোনো কাজে আসবে না। প্রিলিমিনারি পরীক্ষায় এক্সেপশনাল কিছু প্যাসিভ থেকে কোশ্চেন থাকে, সাধারণ প্যাসিভ থেকে থাকে না। আর রিটেনে হলো যে আপনি প্যাসিভটা ল্যাঙ্গুয়েজটা বোঝেন কিনা, প্যাসিভ বাক্য সেটা বুঝতে হবে। প্যাসিভ বাক্যের মূল কথাগুলো আসলে কি? প্যাসিভ বাক্যের মূল কথাগুলো হলো যে একটা সাবজেক্ট সামনে থাকবে, বাক্যের সামনে বা সেন্টেন্সের সামনে থাকবে, কিন্তু কাজটা তার দ্বারা হবে না, যার দ্বারা হবে
সে সাধারণত বাক্যে উপস্থিত থাকবে না, থাকলেও বাই এর পরে থাকবে। যেমন যদি বলেন এই ভবনটি নির্মাণ করা হয়েছে, কিন্তু এই বাক্যে কাজটা কে করেছে, সে কি আছে? তাহলে নাই। চোরটিকে গ্রেপ্তার করা হয়েছে, চোরটি নিজে গ্রেপ্তার হয়েছে না অন্যের দ্বারা? বইটি প্রকাশ করা হয়েছে, বই কি নিজে নিজে হয়েছে? এইগুলাই হলো প্যাসিভ বাক্য। যে রাস্তাটি মেরামত করা হচ্ছে, সেতুটি নির্মাণ করা হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে প্যাসিভ বাক্যের মূল কথা হলো যে সাবজেক্ট নিজে কাজ করে না, একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক কাজ সম্পাদিত হবে। আমি লিখে দেবো সবই। আর প্যাসিভ মানে হলো সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অলওয়েজ ভার্বের থার্ড ফর্মটা বলবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে বি বার, হয় অ্যামিজার থাকবে, ওয়াজার থাকবে, বি বিং বিন এগুলো থাকবে। আর ব্যক্তি সাবজেক্টের সঙ্গে কে যুক্ত হয়ে অর্থ হবে। আই এর অর্থ আমরা জানি আমি, প্যাসিভে আমি হবে না, যে আমাকে মানে আমাকে দেওয়া হয়। ইউর অর্থ হবে তোমাকে বা তোমাদেরকে, হু এর অর্থ হবে কাকে, দে তাদেরকে, রুনা থাকলে রুনাকে। যদি চেয়ার বলেন, চেয়ারের অর্থ হবে চেয়ারটি। তাহলে ব্যক্তি সাবজেক্টের সঙ্গে কে যুক্ত হয়ে অর্থ হবে, বস্তু সাবজেক্টের সঙ্গে টি যুক্ত হয়ে অর্থ হবে। বস্তুবাচক সকল কর্মকাণ্ড সাধারণত প্যাসিভে হয়। সকল কর্মকাণ্ড, যে সকল ভার্বে প্যাসিভ হয় না সেগুলা বাদ দিয়ে, মানে কিছু ভার্ব আছে প্যাসিভ হয় না, সেগুলো দেখবো। তাহলে বস্তুবাচক সকল কর্মকাণ্ড সাধারণত প্যাসিভে হয়। আর ব্যক্তিবাচক কর্মকাণ্ডগুলো প্যাসিভে হবে যদি সেটা অন্যের দ্বারা হয়। বস্তুবাচক কর্মকাণ্ড সাধারণত অন্যের দ্বারাই হবে, এটা চোখ বন্ধ করে প্যাসিভ। ব্যক্তিবাচক কর্মকাণ্ডগুলো যদি অন্যের দ্বারা হয় তাহলে সেগুলো প্যাসিভ, ব্যক্তি নিজে করলে প্যাসিভ না। আর ন্যাচারাল ঘটনা, প্রাকৃতিক কোনো ঘটনার প্যাসিভ হয় না। যেমন জ্বর হওয়া, তুষার পড়া, বৃষ্টি হওয়া, বন্যা হওয়া, এগুলো প্যাসিভ হবে না। কিন্তু প্রাকৃতিক ঘটনার মাধ্যমে যদি আরেকটা ঘটনা ঘটে সেটা আবার প্যাসিভ হবে। যেমন ঝড়ের দ্বারা বাড়িঘর ভেঙে গেছে, জ্বর হয় বা জ্বর হয়েছে প্যাসিভ না, জ্বরের দ্বারা ঘর বাড়ি ভেঙে গেছে এর প্যাসিভ হবে। বন্যার দ্বারা বাড়িঘর বেশি নিয়ে গেছে, সেটা প্যাসিভ হবে। ন্যাচারাল ঘটনা প্যাসিভ হবে না, কিন্তু ন্যাচারাল ঘটনার মাধ্যমে যদি আরেকটি ঘটনা ঘটে সেটা আবার প্যাসিভ হবে। তাহলে বেসিক রুল যদি আমরা বলি, দেখেন আসি। যাদের কাছে বই আছে তাদের লিখতে হবে না, যাদের বই নেই তারা একটু লিখতে পারেন। যাদের কাছে বই আছে তাদের লেখা দরকার নাই। বেসিক রুলস বইতে যেভাবে আছে আমি ঠিক সেভাবেই বলবো। বেসিক হলো যে এখানে সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্ট নিজে কাজ করে না। একটি ডামি, ডামি মানে নকল, ডামি বা নকল সাবজেক্ট, ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে, সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক কাজ সম্পাদিত হয়। প্রভাবিত করে অন্য কর্তৃক কাজ সম্পাদিত হয়। তাহলে একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক কাজ সম্পাদিত হয়। যার দ্বারা কাজ সম্পাদিত হয় সে সাধারণত বাক্যে উপস্থিত থাকে না, থাকলেও বাই এর পরে থাকে। তাহলে যার দ্বারা কাজ সম্পাদিত হয়, যার দ্বারা কাজটি সম্পাদিত হয়, কাজটি সম্পাদিত হয়, সে সাধারণত বাক্যে উপস্থিত থাকে না, উপস্থিত থাকে না, থাকলেও বাই এর পরে থাকে, থাকলেও বাই এর পরে বসে। যার দ্বারা কাজটি সম্পাদিত হয় সে সাধারণত বাক্যে উপস্থিত থাকে না, থাকলেও বাই এর পরে থাকে। যার দ্বারা কাজটি সম্পাদিত সে সাধারণত বাক্যে উপস্থিত থাকে না, থাকলেও বাই এর পরে বসে। সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অলওয়েজ। সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল মানে পিপি, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সবসময় ভার্বের পাস্ট, অলওয়েজ। প্যাসিভ মানেই হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং ভার্ব পিপি এর পূর্বে, ভার্ব পিপি মানে এর পূর্বে, একটি বি ভার্ব বসে। বি ভার্ব মানে কি এম অথবা ইজ অথবা আর, ওয়াজ, অয়ার, বি বিং বিন, বি বিং বিন, বি ভার্ব বসে।
ভার্ব পিপি এর পূর্বে একটি বি ভার্ব হয় এম ইজ আর থাকবে, ওয়াজ আর থাকবে, বি বিং বিন, এর যে কোনো একটা থাকবে। ভার্ব পিপি একটি বি ভার্ব হয় এম ইজ আর, ওয়াজ আর, বি বিং বিন, এর যে কোনো একটা থাকবে। আচ্ছা, আরেকটা হলো সকল বস্তুবাচক কর্মকাণ্ড সাধারণত প্যাসিভে হয়। তার আগে একটা আই এর অর্থ আমাকে হবে, যে এখানে আই এর অর্থ হয় আমাকে, আই এর অর্থ হয় আমাকে, ওই আমাদেরকে, দে তাদেরকে, হি তাকে, সি তাকে, সি তাকে, ইউ তোমাকে বা তোমাদেরকে, হু এর অর্থ হবে কাকে, হু কাকে, কাকে, রিনা রিনাকে, রিনাকে, চেয়ার চেয়ারটি, চেয়ার অর্থ হবে চেয়ারটি, চেয়ার অর্থ হবে চেয়ারটি। সকল বস্তুবাচক কর্মকাণ্ড সাধারণত প্যাসিভে হয়। সকল বস্তুবাচক কর্মকাণ্ড সাধারণত প্যাসিভে হয়। সকল বস্তুবাচক, স্যার একটু হ্যাঁ লিখে নেই, আমি কমপ্লিট করতে পারিনি। কোনটুকু? এক হ্যাঁ সেকেন্ড। হ্যাঁ, সকল বস্তুবাচক কর্মকাণ্ড সাধারণত প্যাসিভে হয়। স্যার হয়েছে। হ্যাঁ, সকল বস্তুবাচক কর্মকাণ্ড সাধারণত প্যাসিভে হয়, প্যাসিভে হয়। কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা, কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা যেমন ঝড় হওয়া, ঝড় হওয়া, তুষার পড়া, বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া ইত্যাদির প্যাসিভ হয় না। বৃষ্টি হওয়া ইত্যাদির প্যাসিভ হয় না, ইত্যাদির প্যাসিভ হয় না, ইত্যাদির প্যাসিভ হয় না। সকল বস্তুবাচক কর্মকাণ্ড সাধারণত প্যাসিভ হয়, কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনা যেমন ঝড় হওয়া, তুষার পড়া, বৃষ্টি হওয়া, বন্যা হওয়া, এগুলা প্যাসিভ হবে না। আচ্ছা, এখন আসেন আমরা একটা একটা দেখি। প্রথমে আসেন এম ইজ আর যুক্ত প্যাসিভ। আচ্ছা থাকবে, হ্যাঁ, এম ইজ আর যুক্ত প্যাসিভ, এম ইজ অথবা আর যুক্ত প্যাসিভ। এম ইজ আর যুক্ত প্যাসিভটা হলো যেটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক সচরাচর বর্তমানে যখন কোনো কাজ সম্পাদন করা হয় তখন এম ইজ আর দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। এটা হলো একটি ডামি, একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে, সামনে রেখে বা প্রভাবিত করে বা প্রভাবিত করে অন্য কর্তৃক সচরাচর বর্তমানে যখন কোনো কাজ সম্পাদন করা হয় তখন এম ইজ আর দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক। এম ইজ আর দ্বারা প্যাসিভ হয়, এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক সচরাচর বর্তমানে যখন কোনো কাজ সম্পাদন করা হয় তখন এম ইজ আর দ্বারা প্যাসিভ হয়
এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। আমরা যদি বলি যে বসন্তে কোকিল দেখা যায়, বসন্তে কোকিল দেখা, কোকিল দেখার কাজটা কি নিজে করে না অন্যের দ্বারা? কোকিল দেখার কাজটা কোকিল নিজে করে না, কার দ্বারা করা হয়? আমরা করি বা কেউ না কেউ করে, যার দ্বারা করা হয় সে কিন্তু বাক্যে উপস্থিত নেই, তাহলে এটা আমাদের প্যাসিভ বাক্য। যদি বলি বসন্তে কোকিল দেখা যায়, লেখেন বসন্তে, বসন্তে কোকিল দেখা যায়, বসন্তে কোকিল দেখা যায়। দ্য কুকু ইজ সিন ইন দ্য স্প্রিং, দ্য কুকু, দ্য কুকু is seen in the spring, is seen in the spring, in the spring, the cuckoo is seen in the spring, বসন্তে কোকিল দেখা যায়, the cuckoo is seen in the spring। এখন এক্সাম্পল গুলো লিখবেন আপনারা, হ্যাঁ এক্সাম্পল গুলো লিখবেন সবাই, এক্সাম্পল গুলো অবশ্যই লিখবেন। the cuckoo is seen in the spring, বসন্তে কোকিল দেখা যায়। তাহলে যদি বলেন যে প্রতিদিন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রতিদিন আমাদের পরীক্ষা, প্রতিদিন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরীক্ষা অনুষ্ঠিত হয়, এটাও প্যাসিভ। পরীক্ষা হয় কারো না কারোর মাধ্যমে, কর্তৃপক্ষের মাধ্যমে, যার দ্বারা হয় সে বাক্য এখানে নেই। তাহলে আওয়ার এক্সাম ইজ হেল্ড এভরিডে, আওয়ার এক্সাম ইজ হেল্ড এভরিডে, এভরিডে, আওয়ার এক্সাম ইজ হেল্ড এভরিডে। লেখেন 3 নাম্বার, তাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়, তাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়, তাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়, তাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়। আমি জানি না তাকে সময় মতো জানানো হয় কিনা, আমি জানি না, আমি জানি না তাকে সময় মতো জানানো হয় কিনা, জানানো হয় কিনা। 5, প্রতি মাসে কত টাকা খরচ করা হয়, প্রতি মাসে কত টাকা খরচ করা হয়, খরচ করা হয়, প্রতি মাসে কত টাকা খরচ করা হয়। কাকে রিমান্ডে নেওয়া হয়, কাকে রিমান্ডে নেওয়া হয়, কাকে রিমান্ডে নেওয়া হয়, কাকে রিমান্ডে নেওয়া হয়। তাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়, আমি জানি না তাকে সময় মতো জানানো হয় কিনা, প্রতি মাসে কত টাকা খরচ করা হয়, কাকে রিমান্ডে নেওয়া হয়। হ্যাঁ দ্রুত ইংরেজি লেখেন, 1 মিনিটে আনসার করে লেখেন, 1 মিনিটে আনসার গুলো লিখে ফেলেন সবাই।
আজমল হোসেন বলেন 1 নাম্বার, তাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়। He is given salary every month. হ্যাঁ, হি ইজ গিভেন স্যালারি এভরি মান্থ বা পেইড স্যালারি এভরি মান্থ, ঠিক আছে। হি ইজ গিভেন বা পেইড স্যালারি এভরি মান্থ, পেইড স্যার পার স্যালারি। মান্থ লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, পার মান্থ লেখা যাবে, এভরি স্যার মান্থের জায়গায়। স্যার হ্যাঁ, ইন এভরি মান্থ কি হবে? এভরি মান্থটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কোনো প্রিপজিশন বসে না, এই জন্য ইনটা হবে না, শুধু এভরি মান্থই লিখবেন। আজমল হোসেন পরেরটা, আমি জানি না তাকে সম্ভবত জানানো হয় কিনা। He is known or not. One time is unknown to me. ইজ আননোন ভালো হয়নি, আরেকটু সুন্দর করে। মোহাম্মদ আচ্ছা মিশুক বলেন দেখি কি লিখছেন। I don't know if he is informed. হ্যাঁ, ইয়েস আই ডু নট নো, এটা অ্যাক্টিভ। এই যে কি না আছে তাই না, কি না, এটা হলো ইফ বা হয়দার। ইফ অথবা হয়দার, ইফ অথবা হয়দার, হি ইজ ইনফর্ম টাইমলি, হি ইজ ইনফর্ম টাইমলি। আই ডু নট নো ইফ বা হয়দার, হি ইজ ইনফর্ম টাইমলি। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার I do not know he is informed or not timely. I do not know if He is informed or not timely. হ্যাঁ হ্যাঁ, এখানে ইফ হয়দার আনলে অর নট টানতে পারেন, ইফ থাকলে নট স্যার না আনলেও হবে। হ্যাঁ হবে, হয়েছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, স্যার হয়দার, হ্যাঁ। is he informed in time? I don't know. এটা কি হতে পারে স্যার? না হতে পারে না, কারণ এখানে আনসার ফর্ম তো আছে, কোশ্চেন মার্ক না। এই জন্য আই ডু নট নো ইফ বা হয়দার হি ইজ ইনফর্ম টাইমলি, হয়দার দিলে হয়দার হি ইজ ইনফর্মড অর নট টাইমলি আনতে পারেন। ওকে স্যার ইন টাইম দেওয়া যায় না, ইনফর্মড ইন টাইম? হ্যাঁ, ইন টাইম বা টাইমলি যে কোনো একটা দিলেই হবে। প্রতি মাসে কত টাকা খরচ করা হয়? চিন্ময় সরকার কি লিখছেন? চিন্ময়ী সরকার বলেন। Which amount of money is spent in every month? আচ্ছা, ছোট্ট ছোট দুইটা ভুল হলো, সেন্টেন্স হয়েছে, আপনি 50% মার্কস পাবেন। ছোট ছোট দুইটা ভুল হয়েছে, মানে কত টাকা, হুইচ অ্যামাউন্ট না হয়ে যাবে হাউ মাচ, হাউ মাচ। আর এভরি মান্থটা হলো আমাদের অ্যাডভার্ব, এর পূর্বে কোনো প্রিপজিশন হবে না, শুধু এভরি মান্থ হবে। তাহলে হাউ মাচ মানি ইজ স্পেন্ট এভরি মান্থ। তাহলে এখানে 4 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার, প্রতি মাসে কত টাকা খরচ, হাউ মাচ মানি। হ্যাঁ মিউট থাকেন সবাই। হাউ মাচ মানি is spent every month, is spent every month। শামসুন নাহার বলেন তো কাকে রিমান্ডে নেওয়া হয়, কি লিখছেন? আচ্ছা লিখেন নাই। রায়হান, who is remanded মানে who is taken on remand, বলেন। who is taken on remand, take on remand মানে রিমান্ডে নেওয়া, who is taken on remand, who is taken on রিমান্ড, কাকে রিমান্ডে নেওয়া হয়? হু ইজ টেকেন অন রিমান্ড। কারো কোনো কোয়েরি আছে? স্যার হু ইজ টু টেক রিমান্ড, এটা কি হু না ইজ না, টু টেক অন রিমান্ড এটা হবে কি? হু ইজ টু না, এখানে নেওয়া হয় তো প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ করবেন। হু ইজ টেকেন অন রিমান্ড, অন রিমান্ড এখানে অন আসবে প্রিপোজিশন। নেক্সট ওয়ান, হু ইজ রিমান্ডেড, এটা অবশ্যই এটা কাকে ছিল, হু আসবে কাকে, কাকে তাকে তো না, তাকে হলে হি ইজ রিমান্ডেড হবে সেন্টেন্স। এবারে হু ইজ রিমান্ডেড, তাও সেন্টেন্স পাবেন, নাম্বার হবে, হ্যাঁ পাবেন, অথবা টেক অন রিমান্ড আরো ভালো শব্দ। নেক্সট আসেন, হ্যাঁ মিউট থাকেন সবাই। ওয়াজ অবলিক ওয়ার যুক্ত প্যাসিভ, ওয়াজ অবলিক ওয়ার যুক্ত প্যাসিভ, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। ওয়াজ অবলিক ওয়ার যুক্ত প্যাসিভ, ওয়াজ অবলিক ওয়ার যুক্ত প্যাসিভ, ওয়াজ অবলিক ওয়ার যুক্ত প্যাসিভ। এটা আগের মতো একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক অতীতে কোনো কাজ সম্পাদন করা হয়েছিল বুঝালে ওয়াজ এর দ্বারা প্যাসিভ হবে এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকবে। আগের মতো সবই একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক অতীতে
কোনো কাজ সম্পাদন করা হয়েছিল বুঝালে কোনো কাজ সম্পাদন করা হয়েছিল বুঝালে কোনো কাজ সম্পাদন করা হয়েছিল বুঝালে ওয়াজ অবলিক ওয়ার দ্বারা ওয়াজ অবলিক ওয়ার দ্বারা প্যাসিভ হয় প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক অতীতে কোনো কাজ সম্পাদন করা হয়েছিল বুঝালে ওয়াজ অবলিক ওয়ার দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। যদি আপনি বলেন দেখেন তাকে গতকাল জিজ্ঞেস করা হয়েছিল he was asked yesterday he was asked yesterday he was asked yesterday তাদেরকে সময় মতো জানানো হয়েছিল লেখেন তাদেরকে সময় মতো জানানো হয়েছিল তাদেরকে সময় মতো জানানো হয়েছিল তাদেরকে সময় মতো জানানো হয়েছিল 3 কিভাবে সমস্যাটি সমাধান করা হয়েছিল কিভাবে সমস্যাটি সমাধান করা হয়েছিল কিভাবে সমস্যাটি সমাধান করা হয়েছিল 4 নাম্বার যেভাবে বলা হয়েছিল কাজটি সেভাবে করা হয়েছিল যেভাবে বলা হয়েছিল কাজটি সেভাবে করা হয়েছিল কাজটি সেভাবে করা হয়েছিল যেভাবে বলা হয়েছিল কাজটি সেভাবে করা হয়েছিল কাউকেই সেদিন বিনা বিচারে ছেড়ে দেওয়া হয়নি কাউকেই সেদিন বিনা বিচারে ছেড়ে দেওয়া হয়নি সেদিন বিনা বিচারে ছেড়ে দেওয়া হয়নি কাউকেই সেদিন বিনা বিচারে ছেড়ে দেওয়া লেখেন তাদেরকে সময় মতো জানানো হয়েছিল কিভাবে সমস্যাটি সমাধান করা হয়েছিল যেভাবে বলা হয়েছিল কাজটি সেভাবে করা হয়েছিল কাউকেই সেদিন বিনা বিচারে ছেড়ে দেওয়া হয়নি কাউকেই সেদিন বিনা বিচারে ছেড়ে দেওয়া হয়নি বিনা বিচারে হলো উইদাউট ট্রায়াল ছেড়ে দেওয়া রিলিজ বা স্পেয়ার ছেড়ে দেওয়া হলো রিলিজ বা স্পেয়ার বা লিভ আর বিনা বিচারে উইদাউট ট্রায়াল লেখেন 2 মিনিট সময় লেখেন
স্যার বিনা বিচারের ইংলিশটা যেন কি? স্যার তো বলি উইথাউট ট্রায়াল। উইদাউট ট্রায়াল। ইয়েস ইয়েস। ওকে। তাদেরকে সময় মতো জানানো হয়েছিল। কেয়া সাহা লিখেছেন? না স্যার আমি এটা লিখিনি। মেজবা? জি স্যার লিখছি। হ্যাঁ বলেন। হি ওয়াজ ইনফর্ম টাইমলি। হ্যাঁ তাদেরকে তো তা দে দেই, তা দে ওয়ার ইনফর্ম টাইমলি। দে সরি ওয়ার, স্যার আমি তাকে দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, দে ওয়ার ইনফর্ম টাইমলি। হ্যাঁ মেজবা। পরেরটা ইন টাইম দিতে হবে স্যার। টাইমলি বা ইন টাইম বলেন, অন টাইম না, টাইমলি বা ইন টাইম। পরেরটা স্যার দিছে ইট ওয়াজ সলভড অ্যাজ পার ডিরেকশন। ইট ওয়াজ সলভড অ্যাজ পার, সমস্যাটি ছিল না, দ্য প্রবলেম। How was the problem solved? ও কিভাবে, সরি, হ্যাঁ হ্যাঁ, হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভ, ইয়েস, হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভ, হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভ, হাউ, সলভ দ্য প্রবলেম কি দেওয়া যেতে পারে? না না, হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভ, হাউ ওয়াজ দ্য প্রবলেম। এখানে ডামি সাবজেক্টের প্রবলেম, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আগে ওয়াজ হবে পরে ভার্ব পিপি হবে। হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভ, না, হাউ ওয়াজ দ্য প্রবলেম সলভ। কুকিল বাবু 3 নম্বর বলেন। যেভাবে বলা হয়েছিল কাজটি সেভাবে করা হয়েছিল। হ্যাঁ কুকিল বাবু দ্রুত। দ্য ওয়ার্ক, না কুকিল বাবু হয় নাই। শামসুন নাহার, How it was directed? the work was done, তারপরে as it was said, the work was done as it was said বা directed বা as per direction। হ্যাঁ স্যার অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন কি হবে? হ্যাঁ হ্যাঁ, according to the instruction বললেও হবে। তাহলে the work was done as it was directed, as it was directed বা as per direction। সাউন্ড সিস্টেম, একজনের সাউন্ড সিস্টেম বোধহয় একটু খুব পোর, কার এটা, মিশুক সম্ভবত। মিশুকের সাউন্ড সিস্টেমটা খুবই পোর, একটু বন্ধ থাকেন। হ্যাঁ মিশুক মিউট থাকেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে যেটা হলো আপনার the work was done as it was directed বা as it was said বা as per direction, according to direction। দেন কাউকে সেদিন বিনা বিচারে ছেড়ে দেওয়া হয়নি। কাউকে, রায়হান কি লিখছেন? nobody ওয়ার হবে না ওয়াজ হবে? ওয়াজ হবে। তাহলে নান বা nobody was released without trial, none was released অথবা spared অথবা left without trial that day। এখন কারো কোনো কোয়েরি থাকলে বলেন। স্যার দ্যাট ডেটটা পরে দিলে যদি তার আগে উইদাউট ট্রায়ালটা যদি পরে দিয়ে দ্যাট ডে আগে দিলে কোনো সমস্যা স্যার? না না, কোনো সমস্যা নাই। দ্যাট এখানে পরে দিলে, উইদাউট ট্রায়ালটা আগে দিলে কোনো সমস্যা নাই। হ্যাঁ আর কোনো কোয়েরি? স্যার হ্যাঁ বল। স্যার আমার সেন্টেন্সটা হচ্ছিল, লাস্টের সেন্টেন্সটা, নোবডি ওয়াজ রিলিজড উইদাউট জাস্টিস দ্যাট ডে, হবে স্যার? উইদাউট জাস্টিস বা জাজমেন্ট, হ্যাঁ হবে। উইদাউট জাজমেন্ট লেখেন, জাজমেন্ট। স্যার জাজমেন্ট, হ্যাঁ ওকে জাজমেন্ট। স্যার 2 নাম্বার যে সেন্টেন্সটা আছে, আচ্ছা আমি কিভাবে একটু সমস্যাটা? একটু আমি আসি, আগে অফলাইন নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল। Mishuk bhai, mute or mute.
মিশুক ভাই মিউট রাখেন। হ্যাঁ হ্যাঁ, ওই ছেড়ে দেওয়াটা আর এই ছেড়ে একটু পার্থক্য আছে, হবে। এখন বলেন, অনলাইনে যারা আছেন বলেন, আর কোনো স্যার কোয়েরি আছে? হ্যাঁ হ্যাঁ, 2 দুই নম্বর নম্বর বলেন। সেন্টেন্সটায় স্যার হুম, কিভাবে সমস্যাটি সমাধান করা হয়েছিল, হ্যাঁ স্যার হাউ দ্য প্রবলেম ওয়াজ সলভড, এটা তো স্যার ভুল। হ্যাঁ, আম, ভুল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে ওয়াজ, পরে ভার্ব পিপি বসবে। ইন্টারোগেটিভ আহ, সেন্টেন্স যখন হবে সাবজেক্টের আগে ওয়াজ, পরে ভার্ব পিপি। হ্যাঁ বলেন। আর স্যার থার্ড সেন্টেন্সটা লিখছিলাম যে যেভাবে বলা হয়েছিল সেভাবে কাজটি করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান অ্যাকর্ডিংলি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান অ্যাকর্ডিংলি, হ্যাঁ হবে। এটা হলো অ্যাকর্ডিংলি, মানে আগে একটা সেন্টেন্স থাকলে তখন অ্যাকর্ডিংলি লেখা যায়। হ্যাঁ, এখন তো আগে সেন্টেন্স নাই, এই জন্য অ্যাকর্ডিংলি না লিখে অ্যাজ পার ডিরেকশন বা অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন করে। জি স্যার, আর চতুর্থ সেন্টেন্সটা হচ্ছে স্যার নো ওয়ান ওয়াজ মেড ফ্রি উইদাউট ট্রায়াল দ্যাট ডে। মেডটা ভালো আসে না এখানে, স্পেয়ার্ড বা লেফটটাই ভালো অর্থ দেয়। হ্যাঁ খোলা আছে জি স্যার। এখানে। হ্যাঁ। আর ওকে ফাইন, নেক্সট আসেন। এরপর যাই আমরা, শ্যাল বি, উইল বি যুক্ত প্যাসিভ। আচ্ছা, কোনটা বললে ভালো হতো বুঝি নাই। চ্যাটে কি লিখলেন? আমার এন্ড থেকে কেমন নয়েজ হচ্ছে। আচ্ছা, আচ্ছা এখানে, আচ্ছা এখন নয়েজ হচ্ছে না। মিশুকের এখানে একটা শস্য শব্দ, এখানে মিশুকের এখান থেকে আপনি আনমিউট হলে একটা আবার একটা আনমিউট হন তো মিশুক, দেখি কেমন শব্দ আসে। মিশুক আপনি আনমিউটেড কথা বলেন তো দেখি সাউন্ডটা। হ্যাঁ হ্যাঁ, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো সাউন্ড পাচ্ছি না। আহ, ফ্যানের সাউন্ড হয়, ফ্যান ও, চলছে তো জোরে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা অ্যাভয়েড করতে পারছি না। আচ্ছা ঠিক, হ্যাঁ ওইটাই সাউন্ড বোধহয় আসে। ওকে, এখন আসেন শ্যাল বি, উইল বি যুক্ত প্যাসিভ। শ্যাল বি অবলিক উইল বি যুক্ত প্যাসিভ। শ্যাল বি, উইল বি যুক্ত প্যাসিভ, এটা একটি ডামি বা নকল সাবজেক্টকে সামনে রেখে বা প্রভাবিত করে ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে যখন কোনো কাজ সম্পাদন করা হবে তখন শ্যাল বি, উইল বি দ্বারা প্যাসিভ হবে। ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে যখন কোনো কাজ করা হবে, এটা আগের মতো একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে, সামনের দিনগুলোতে যখন কোনো কাজ সম্পাদন করা হবে, যখন কোনো কাজ সম্পাদন সম্পাদন করা হবে বোঝায়। একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে যখন কোনো কাজ সম্পাদন করা হবে বোঝায়, তখন শ্যাল বি, উইল বি দ্বারা প্যাসিভ হবে এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকবে। যদি আপনি বলেন, দেখেন যে ভাঙা রাস্তাটি শীঘ্রই মেরামত করা হবে, ভাঙা রাস্তাটি শীঘ্রই মেরামত করা হবে, ভাঙা রাস্তাটি শীঘ্রই মেরামত করা হবে, শীঘ্রই মেরামত করা হবে। The broken road will be repaired soon. The broken road will be repaired soon. The broken road will be repaired soon. 2 নাম্বার, কুখ্যাত সন্ত্রাসীটিকে আইনের আওতায় আনা হবে, কুখ্যাত সন্ত্রাসীটিকে আইনের আওতায় আনা হবে। তারপর লেখেন 3 নাম্বার, তার বিরুদ্ধে
তার বিরুদ্ধে কি মামলা করা হবে? মামলা করা হবে। তার বিরুদ্ধে কি মামলা করা হবে? 4 নম্বর লেখেন সম্ভব সবকিছু করা হবে। সম্ভব সবকিছু করা হবে। বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। কুখ্যাত সন্ত্রাসীটিকে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে কি মামলা করা হবে? সম্ভব সবকিছু করা হবে। বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। লেখেন লাস্টেরটা বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। শারমিন বলেন তো 1 নম্বরটা কি লিখলেন? শারমিন, নূরে আলম আইডিতে শারমিন না আপনি? জি স্যার। হ্যাঁ বলেন 1 নম্বরটা কি লিখছেন? স্যার 1 নম্বরটা আমি লিখছি দ্য নটোরিয়াস টেরর উইল বি ব্রট আন্ডার ল। গুড। দ্য নটোরিয়াস টেরর বা টেররিস্ট উইল বি ব্রট আন্ডার দ্য ল। চমৎকার হয়েছে আপনার। দ্য নটোরিয়াস টেররিস্ট, দ্য নটোরিয়াস, স্যার উইল বি টেকেন। হ্যাঁ হবে। টেররিস্ট উইল মানে ব্রিং আন্ডার দ্য ল হলো আইনের আদালতে, এটাই ভালো। টেকেন বললে হবে। উইল বি ব্রট আন্ডার দ্য ল, আন্ডার দ্য ল। ব্রিং আন্ডার দ্য ল মানে আইনের আওতায় আনা। শারমিন পরেরটা, তার বিরুদ্ধে কি মামলা করা হবে? হ্যাঁ শারমিন দ্রুত বলেন, তার বিরুদ্ধে কি মামলা করা হবে? জি স্যার, সরি আমি এটা করিনি। আপনি এটা লিখতে পারেন নাই। আচ্ছা ফুয়াদ। Sir, will there be a case against him? মামলা করা তো উইল দেয়ার বি থাকবে, করার সেন্সটা পুরোপুরি আসে নাই। দীপক সরকার। Sir, will a case be filed against him? গুড। তাহলে উইল কেজ be filed
against him Sir, চিন্ময় will will any case be brought against him? মামলা করার ক্ষেত্রে ফাইলে কেস তো হয়, উইল এনি কেস বা এ কেস, এটা ফাইলই বলবেন। ফাইল এ কেস মানে মামলা করা। ফাইল না দিয়ে লজ হয় না? লজ হলো থানায় ডায়েরি করার ক্ষেত্রে লজ হয়, এখানে ফাইল বা রেকর্ডেড বলতে পারেন, ফাইলই বলেন। এখানে এর পরিবর্তে দা দিলে হবে না? এ বুঝি না, এর পরিবর্তে দা দিলে না, দি হবে না এখানে, উইল একটি মামলা তো, এখানে দি মামলাটি না, কেসি বলবেন। ও এস ইউ সুড কেস, হ্যাঁ সুড লেখা যাবে, এস উইল আ কেস বি সুড এগেইনস্ট, হ্যাঁ সুড দেওয়া যাবে, লসুড হ্যাঁ অবশ্যই হবে। 4 নম্বর সম্ভব সবকিছু করা হবে, সম্ভব সবকিছু। চিন্ময়ী সরকার কি লিখছেন? Everything will be done which are possible. ওই ডানের পরে হুইচটা দেওয়া যাবে না, কারণ ডানের পরে হুইচটা দেওয়া যাবে না, কারণ হুইচ দ্বারা তো ডানকে মডিফাই করেনি। এভরিথিং পসিবল অথবা এভরি পসিবল থিং, এভরিথিং পসিবল অথবা এভরি পসিবল থিং উইল বি ডান। তাহলে এভরিথিং পসিবল উইল বি ডান, অল পসিবল দেওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ অল পসিবল দেওয়া যাবে, অল পসিবল দেওয়া যাবে। এভরিথিং পসিবল উইল বি ডান, এভরিথিং পসিবল উইল বি ডান, সম্ভব সবকিছু করা হবে। পসিবল অল থিং উইল পসিবল বি অল, ডান। হ্যাঁ হ্যাঁ লেখা যাবে। বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা শামসুন নাহার কি লিখছেন? শামসুন নাহার লাস্টেরটা বলেন, লেখেন না। ইয়া বলেন তো, হারিস খান লেখেন না। রায়হান, দেয়ার উইল Yes, বি sir. না, দেয়ার উইল বি না, দামি সাবজেক্ট কোনটা? কার্যকর ব্যবস্থা, ইফেক্টিভ মেজার্স, ইফেক্টিভ মেজার্স উইল বি টেকেন টু রিডিউস টু রিডিউস গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ইফেক্টিভ দামি The proper সাবজেক্ট, steps হ্যাঁ প্রপার স্টেপসও দেওয়া যাবে, ইফেক্টিভটা আরো ভালো শব্দ। তো দেখেন ইফেক্টিভ মেজার্স বা স্টেপস will be taken to reduce global warming, to reduce global warming. Effective measures will be taken to reduce global warming. স্যার ফর রিডিউসিং কি দেওয়া যাবে? হ্যাঁ ফর রিডিউসিং দেওয়া যাবে। for abate কি দেয়া যাবে? For abate global warming. ফর অ্যাবেটিং হ্যাঁ দেওয়া যাবে। কোনটা বলেন? স্যার এখানে দা ইফেক্টিভ মেজার্স হবে না কেন? না, দা নির্দিষ্ট বলছি, ইফেক্টিভ মেজার্স। হ্যাঁ এখানে তো ইফেক্টিভ আপনি এমনিতেই ডিটারমিনার নিয়ে আসেন, অ্যাডজেক্টিভ নির্দিষ্ট করে দিয়েছেন, দা ইফেক্টিভ মেজার্স না, এখানে তো ইফেক্টিভ মেজার্স মানে কার্যকর ব্যবস্থা, মানে কার্যকর ব্যবস্থাটি তো বলে নাই, তখন দেওয়ার বিষয় থাকে, দিটা এখানে দরকার নাই, রিডান্ডেন্সি। হ্যাঁ বলেন। ঠিক, হ্যাঁ হবে। ওকে নেক্সট আসেন। ওটা ম্যাচের কোনো সমস্যা না, হবে হ্যাঁ হবে। স্যার লাস্ট সেন্টেন্সটা আমি একটু বলতে চাই। আচ্ছা দাঁড়ান একটু, ইয়ে বলেন, এভরিথিং পসিবল উইল বি ডান। হ্যাঁ নেট প্রবলেম। না, ডানের পরে দ্যাট দেওয়া যাবে না, ডানের পরে দ্যাট দেওয়া যাবে না, মানে দ্যাট রিলেটিভ প্রোনাউনটা যাকে মডিফাই করে তারপরে বসাতে হয়, এখানে দ্যাটটা ডানের পরে দেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ বলেন, অনলাইনে কে ছিলেন বলেন? হ্যাঁ বলেন, শারমিন বলেন, শারমিন। আচ্ছা এখন আমি পুরোটা বলি একবার একটু। হ্যাঁ বলেন। For abating global warming will be taken effective steps. না মানে ফর অ্যাবেটিং গ্লোবাল প্রবলেমস তাহলে হয়ে গেল, ওইটাকে সাবজেক্ট হয়ে গেল, মানে ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে সাবজেক্ট হলো এখানে ডামি সাবজেক্ট ইফেক্টিভ স্টেপস, ইফেক্টিভ সাবজেক্ট। এখন ধরেন যদি আপনি বলেন যে টেবিলের উপর খাবার দেওয়া হবে, একটা সেন্টেন্স দেখেন, আর একটু যাই, আপনি কে যেটা লিখেছেন একটু দেখেন। আমি যদি বলি টেবিলের উপর খাবার দেওয়া
হবে কে আশাহা, বলেন তো এখানে কি লিখতে হবে? The food will be served in table আচ্ছা, on table. ফুড, হ্যাঁ, উইল বি সার্ভ অন দা, আমি যদি বলি এরকম যে টেবিল উইল বি সার্ভ অন দা ফুড, বলা যাবে? না স্যার। তাহলে কি হবে? খাবারের উপর টেবিল দেওয়া হবে। আপনারটা ওইটা উল্টে গেছে দেখেন, তাই হ্যাঁ, আগের সেন্টেন্সটা ওরকম হয়ে গেছে। ইফেক্টিভ মেজাজটাকে সাবজেক্ট করতে হবে। হ্যাঁ, ওকে ওকে নেক্সট। স্যার। হ্যাঁ, ওকে নেক্সট আসেন। এম বিং, ইজ বিং, আর বিং যুক্ত প্যাসিভ। 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 এটা হলো একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক এই মুহূর্তে কোনো কাজ সম্পাদন করা হইতেছে বুঝলে এম বিং, ইজ বিং, আর বিং দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। এটা হলো একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক এই মুহূর্তে কোনো কাজ সম্পাদন করা হইতেছে বুঝালে, সম্পাদন করা হইতেছে বুঝালে, কোনো কাজ সম্পাদন করা হইতেছে বুঝালে এম বিং, ইজ বিং, আর বিং দ্বারা প্যাসিভ হয়, অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। এই মুহূর্তে কোনো কিছু করা হইতেছে। যদি আপনি বলেন যে রাস্তাটি এখন মেরামত করা হচ্ছে বা হইতেছে, রাস্তাটি এখন মেরামত করা হচ্ছে, রাস্তাটি এখন মেরামত করা মানে হচ্ছে বা হইতেছে। দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড দেন, দ্য রোড ইজ বিং repaired then, the road is being repaired then, রাস্তাটি এখন মেরামত করা হইতেছে। কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হইতেছে? নাও, হ্যাঁ, নাও বা রাইট নাও লেখেন, কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হইতেছে। 2 নাম্বার, কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হইতেছে, নিয়ে যাওয়া হইতেছে, কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হইতেছে। 3 নাম্বার, তোমাকে কেন তোমাকে কেন সতর্ক করা হইতেছে বা হচ্ছে, সতর্ক করা হইতেছে, তোমাকে কেন সতর্ক করা হইতেছে। সাধারণ মানুষকে, সাধারণ মানুষকে কেন ভীতি প্রদর্শন করা হইতেছে, ভীতি প্রদর্শন করা হইতেছে। সাধারণ মানুষকে কেন ভীতি প্রদর্শন করা লেখেন, কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হইতেছে, তোমাকে কেন সতর্ক করা হইতেছে বা হচ্ছে, সাধারণ মানুষকে কেন ভীতি প্রদর্শন করা হচ্ছে। সাধারণ মানুষকে কেন ভীতি প্রদর্শন করা হচ্ছে।
বলেন রানা আহমেদ, কি লেখছেন প্রথমটা? কাকে হাসপাতালে নিয়ে যাওয়া হইতেছে? Sir, who is being taken to hospital? হ্যাঁ, গুড। হু ইজ বিং টেকেন টু হসপিটাল। হ্যাঁ রানা আহমেদ, পরেরটা। তোমাকে কেন সতর্ক করা হইতেছে? এটা কি হুইচ ইজ টেকেন বিং বিং দেওয়া যাবে না? না, হুইচ হু ইজ বিং টেকেন টু হসপিটাল, হু এর পরে ইজ, হুম না, হু ইজ বিং টেকেন টু হসপিটাল। হু ইজ হ্যাঁ, টেকেন না বিং তো টেকেন এর পরে যাবে না, টেকেন এর আগে হবে। হু ইজ বিং টেকেন, ভার্ব পিপি এর পূর্বে ইজ বিংটা হবে। তারপরটা, তোমাকে কেন সতর্ক করা হইতেছে রানা? Sir, এটা পরিপূর্ণ করতে পারি না স্যার। আচ্ছা, হোয়াই আর ইউ বিং, একজন বলেন হোয়াই আর ইউ বিং। Why are you being made alarmed? হ্যাঁ, ওয়ার্ন না, অ্যালার্ম না। alert, অ্যালার্ট বললে মেইড অ্যালার্ট আনতে হবে, অ্যালার্ট অ্যাডজেক্টিভ। হোয়াই আর ইউ বিং ওয়ার্নড অথবা হোয়াই আর ইউ বিং মেইড অ্যালার্ট। অ্যালার্ট আনলে আপনার মেইড আনতে হবে, হোয়াই আর ইউ বিং মেইড অ্যালার্ট। স্যার অ্যালার্ম দিতেছি, অ্যালার্মড। না, অ্যালার্মটাও আপনার অ্যাডজেক্টিভ ফর্ম, এটা ভার্ব পিপি না। স্যার অ্যাওয়ার কি হইতে পারে স্যার? হ্যাঁ, অ্যাওয়ার অ্যাওয়ার, হোয়াই আর ইউ বিং না, অ্যাওয়ারটা অ্যাডজেক্টিভ। হোয়াই আর ইউ মেইড অ্যাওয়ার, মানে অ্যাওয়ার অ্যালার্ট অ্যালার্ম যেগুলো আনেন সেটা মেইড আনতে হবে। 4 নম্বর, সাধারণ মানুষকে কেন ভীতি প্রদর্শন করা হইতেছে? কি লিখছে? Why are common people Why are the being general made people afraid? are being dismayed? আচ্ছা, হোয়াই Are the আর the general general people people being dismayed? general people being Dismayed. dismayed বা intimidated, intimidated। sir, being frightened, হ্যাঁ, being frightened, Sir, হ্যাঁ, being Sir, being why are appalled mass? হতে পারে? being frightened না বলে being made, এখানে intimidatedটা ভালো, why are the general people being frightened বলে হবে। হ্যাঁ স্যার, যে সাধারণ মানুষের ম্যাচ দিলে হয় না? হ্যাঁ হবে, why are the masses being intimidated। হ্যাঁ, টেরিফাইড কি হবে terrified, হ্যাঁ হবে। frightened হয় আর স্যার? হ্যাঁ হবে, হ্যাঁ terrified, হ্যাঁ হবে, terrified, being terrified, হ্যাঁ হবে। ওকে, নেক্সট আসেন। was Sir, being being appalled হবে? appalled, জি স্যার। তাড়িয়ে দেওয়া, appall তাড়িয়ে দেওয়া না? স্যার, appall অর্থ ভয় প্রদর্শন করা, ভীতি প্রদর্শন করা, appall বানান আতঙ্কিত কি? করা। এপি APPAL। appall, হ্যাঁ দেওয়া যাবে। নেক্সট আসেন, was being were being যুক্ত প্যাসিভ, was being oblique were being যুক্ত প্যাসিভ, was being were being যুক্ত প্যাসিভ, was being were being যুক্ত প্যাসিভ। এটা হলো একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক অতীতে কোনো কাজ সম্পাদন করা হইতেছিল বুঝালে ওয়াজ বিং ওয়ার বিং দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। একটি ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক অতীতে কোনো কাজ সম্পাদন করা হইতেছিল বুঝালে, সম্পাদন করা হইতেছিল বুঝালে ওয়াজ বিং ওয়ার বিং দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। ডামি বা নকল শব্দকে সামনে রেখে বা প্রভাবিত করে অন্য কর্তৃক অতীতে কোনো কাজ সম্পাদন করা হইতেছিল বুঝালে ওয়াজ বিং ওয়ার বিং দ্বারা প্যাসিভ হয় এবং অন্যান্য সব নিয়ম ঠিক থাকে। যেমন দেখেন, আপনি যদি বলেন পদ্মা নদীর উপর তখন সেতুটি নির্মাণ করা হইতেছিল, পদ্মা নদীর উপর তখন সেতুটি নির্মাণ করা হইতেছিল, 2 নম্বর, রোগীটিকে তখন হাসপাতালে ভর্তি করা হইতেছিল, রোগীটিকে তখন হাসপাতালে ভর্তি করা হইতেছিল
ভর্তি করা হইতেছিল, রোগীটিকে তখন হাসপাতালে ভর্তি করা হইতেছিল। 3 নাম্বার, জটিল সমস্যাটি তখন সহজভাবে সমাধান করা হইতেছিল, সহজভাবে সমাধান করা হইতেছিল। তুমি কি জানতে কিভাবে টাকা উপার্জন করা হইতেছিল? তুমি কি জানতে কিভাবে টাকা উপার্জন করা হইতেছিল? তুমি কি জানতে তুমি কি জানতে কিভাবে টাকা উপার্জন করা হইতেছিল? উপার্জন করা হইতেছিল। তুমি কি জানতে কিভাবে টাকা উপার্জন করা হইতেছিল? লেখেন, তুমি কি জানতে কিভাবে টাকা উপার্জন করা হইতেছিল? মোহাম্মদ আবু নোমান লিখছেন। জি স্যার। বলেন। পদ্মা নদীর উপর তখন একটি সেতু নির্মাণ করা হইতেছিল। The bridge was being built over the Podda river. গুড, চমৎকার হয়েছে। দ্য ব্রিজ ওয়াজ বিং বিল্ট। দ্য ব্রিজ Sir, was being constructed. হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, ওয়াজ বিং বিল্ট বা Sir, কনস্ট্রাক্টেড। over the Padma River then. Sir, তখন যে আছে হ্যাঁ, স্যার দেন ওটার শেষে জন্য দিবেন। then হ্যাঁ ব্যবহার হ্যাঁ হ্যাঁ, জি ওয়াজ স্যার। বিং কনস্ট্রাক্টেড বিল্ড ওভার দা পদ্মা রিভার বা ওভার দা রিভার পদ্মা, যেটাই বলি পদ্মা, দেন ওভার দা পদ্মা বা পদ্মা রিভার দেন। আচ্ছা, পরেরটা বলেন। রোগীটিকে তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নোমান, হ্যাঁ। মেড দিলে কি ভুল হয়ে যাবে? বা বিং মেড, বুঝি নাই, সাউন্ড সিস্টেম। ওকে, স্যার মেড দিলে ভুল হয়ে যাবে। মেড, মেইড না, মেইডও লেখা যাবে, মেইডও লেখা যাবে। হ্যাঁ নোমান, পরেরটা।
The patient was being admitted to hospital then. আচ্ছা, এখানে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে সাধারণত আপনার অ্যাডমিট শব্দটা ব্যবহৃত হয় না। কি হবে? ওয়াজ বিং, অ্যাডমিট ভার্বটা যাবে না, এর বাইরে কি লেখা যায়? স্যার টেকেন কি লেখা যাবে? এখানে বলছে হাসপাতালে ভর্তি করা, ওয়াজ বিং হসপিটালাইজড দেন, আচ্ছা স্যার, মানে ওয়াজ বিং হসপিটালাইজড, অ্যাডমিট তো স্বীকার করা। দ্য পেশেন্ট ওয়াজ বিং হসপিটালাইজড দেন, দ্য পেশেন্ট ওয়াজ being hospitalized then, the patient was being। তারপর নোমান বলেন, জটিল সমস্যাটি তখন সহজভাবে সমাধান করা হইতেছিল। The heart problem was being solved. হ্যাঁ, the complex বা হার্ড, হ্যাঁ complex বা complicated problem was being solved. হ্যাঁ, এখানে সহজভাবে, হ্যাঁ সহজভাবে, in an easy way বা in an easy বা easily, in an easy way then। হ্যাঁ, লাস্ট এটা, তুমি কি জানতে? ইজিলি লেখা যায় না? কোনটা? মানে সলভ ইজিলি, জাস্ট এতটুকু লেখা যায়। হ্যাঁ, লেখা যাবে, সলভ ইজিলি লেখা যাবে। লাস্ট এটা নোমান, তুমি কি জানতে কিভাবে টাকা উপার্জন করা হইতেছিল? সরি স্যার, এটা কমপ্লিট করি নাই এখনো। কিভাবে শুরু করব বলেন তো, কিভাবে শুরু হবে? স্যার ডু ইউ নো, আচ্ছা, ডু ইউ নো না ডিড ইউ নো? স্যার ডিড ইউ নো স্যার, ডিড ইউ, জানতে। ডিড ইউ নো স্যার, ডু ইউ নো তুমি কি জানো, আর তুমি কি জানতে ডিড ইউ নো। তাহলে ডিড ইউ নো, ডিড ইউ নো, ডিড ইউ নো তুমি কি জানতে কেউ টাকা উপার্জন করে? হাউ মানি ওয়াজ বিং আর্ন। তাহলে এক পাশে অ্যাক্টিভ আর এক পাশে প্যাসিভ, এটুকু অ্যাক্টিভ আর ওই পাশটা প্যাসিভ। ডিড ইউ নো হাউ মানি ওয়াজ বিং আর্ন, ডিড ইউ নো হাউ মানি ওয়াজ বিং আর্ন। না, আগে বসে লেখা যাবে না, হাউ মানি ওয়াজ, ডিডটা পরে দেওয়া যাবে না, এখানে এখানে ডিডটা অবশ্যই প্রথমে রাখতে হবে। আচ্ছা নোমান, আপনি কি আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন নোমান? জি স্যার, আমি আছি। আচ্ছা, ইউটিউব চ্যানেল সবাই আছেন না? আছেন ইউটিউব চ্যানেলের সাথে? নাই নাই এরকম কেউ আছেন? আচ্ছা, আপনারা অনলাইনে যারা আছেন সবাই আছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে? জি স্যার। আচ্ছা, যারা নাই তাদের লিঙ্কটা দিয়ে দেখেন। ইউটিউব চ্যানেল একটু থাকতে হবে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল @Mustafa Kamal স্যার, MOSTAFA কামাল স্যার। আসলে ইউটিউব চ্যানেল আমরা প্রায় 600+ ভিডিও দিয়েছি এ পর্যন্ত। এখন ধরেন এই যে আপনি সারাদিনে কয়জন স্টুডেন্ট পড়াতে পারবো বলেন তো? এখানে ধরেন আপনার অনলাইনে আছেন 25 জন, অফলাইনে আছেন 27 জন, কয়জন হলো? 30-35 জন। হ্যাঁ, দিনে তো 3-4টা ব্যাচ রান করি, তার 4টা ক্লাস, বেশি তো ক্লাস নেওয়া সম্ভব না। সম্ভব যদি 50 জন করে স্টুডেন্ট থাকে, কারণ আমরা তো বড় বেস পড়াই না, আসলে বড় বেস পড়াইলে আউটপুটটা ওইভাবে আসে না। 50 জন স্টুডেন্ট যদি পড়াই, 4টা ক্লাস যদি প্রতিদিন করাই, তাহলে প্রতিদিন কয়জন স্টুডেন্টকে সার্ভ করা যাচ্ছে? 200। বাংলাদেশে বিসিএস ব্যাংকের চাকরি পরীক্ষা ইংলিশ শিখতে চাই এরকম কত পিপল আছে? মানে 5 লাখ ধরেন, এবং এই 5 লাখের মধ্যে ধরেন প্রায় 50% স্টুডেন্ট যে আমি যে মেথডে পড়াই সে ভালো লাগবে, হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু 50% স্টুডেন্ট বেনিফিটেড হবে সত্যিকার অর্থে যদি তারা আমার সম্পর্কে জানে। ইয়েস, কিন্তু এইটার জন্য মূলত ইউটিউবে আসলে ভিডিওটা দেই। ইউটিউবে ধর প্রতিদিন মিনিমাম 1 থেকে 1.5 এখন 1.5 থেকে 2,000 পিপল ভিডিও দেখে। আমি তো পড়াচ্ছি ধরেন সারাদিনে 200, আর পার আওয়ার ওইখানে আপনার 50 থেকে 100 পিপল প্রতি ঘন্টায়, রাত 1টার সময় 200 পিপল এখানে থাকে। মানে এই যে যে প্ল্যাটফর্ম দেখেন, মানে আসলেও এখন প্রযুক্তি কোথায় নিয়ে গেছে আমাদের। আমরা চাইলেই এখানে ইউটিউবে আপনি কোনগুলো দেখবেন, যারা আপনার সাথে ক্লাসে আছেন তারা তো শিখছেনই, যখন কোর্স শেষ হয়ে যাবে লেটেস্ট ভিডিওগুলো এখানে পাবেন। কারণ আপনারা অনেকেই আছেন যে এখন পড়াশোনা শুরু করেছেন, কিন্তু হয়তো জব পাবেন আরো 1 বছর পরে, কেউ কেউ আছে আরো 2 বছর পরে জব পাবেন, এরকম পিপলও আছে। তাহলে এই যে 2 বছর ধরে আপনি পড়াশোনা করবেন, কিন্তু আমার সাথে তো আপনি 2 বছর থাকবেন না কোর্সে। আমার সাথে থাকলে যারা 2টা কোর্স করেন তারা ম্যাক্সিমাম 6 মান্থ থাকবেন, আর যারা একটা কোর্স করেন তারা 3 থেকে 3.5 মাস, আর যাদের ধৈর্য কম তারা 1 মাস পরেই নাই হয়ে যাবেন আর কি। এখন এই যে 3-4 মাস পরে আপনি যে 2 বছর পর্যন্ত যারা ফ্রেশার কেবল শুরু করতেছেন চাকরির প্রস্তুতি,
2 ইয়ার্স পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন হলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। লেটেস্ট কোনো ইস্যু আসলে কিন্তু আমরা সেটা ভিডিওতে নিয়ে আসতেছি। যে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ বর্তমান সময়, সেগুলো আপনি একটা ভিডিও দেখলেন, দেখবেন অনেক হার্ড টপিক, আপনি ভিডিওটা দেখবেন মনে হয় ইয়েস আমি লিখতে পারবো। সেটা আবার আমরা ধরেন ওইটা পিডিএফ ফাইলটা আমাদের ফেসবুক পেজ পাথওয়ে টিউটরে দিয়ে দিচ্ছি। এতে সুবিধা হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত জব না পাচ্ছেন, আপনার ডিজায়ার জব, ততক্ষণ পর্যন্ত আপনার লার্নিং এর একটা অপরচুনিটি রেখে যাচ্ছি আমরা। এটা একটা বিষয়। আর বই তো পড়ছেন, বই পড়ছেন প্লাস আমার কোর্স করছেন, আবার ভিডিও দেখছেন, বা যারা ধরেন আমরা তো ওই 200-400 টাকার কোর্স করাই না, অনেকেই যেটা হলো 200 টাকা 300 টাকা 500 টাকা কোর্স করায়। বলি যে ওই হাই হ্যালো ক্লাস করে রিটেনে কোনো লাভ হবে না, ইংলিশে হাই হ্যালো ক্লাস করে কোনো লাভ হবে না। হ্যাঁ, ওই হাই হ্যালো ক্লাসের সময় আছে, দেন আপনি 3rd ইয়ারে পড়েন 4th ইয়ারে পড়েন, একটু কি বোঝার জন্য আপনি হাই হ্যালো ক্লাসে যুক্ত হবেন। কিন্তু যখন প্রিলিমিনারি পরীক্ষা পাশ করবেন, তখন আর কোনো হাই হ্যালো ক্লাসে সময় নষ্ট করা যাবে না। তখন একদম সিদ্ধান্ত নিতে হবে, ইয়েস আমাকে শিখতে হবে এখন। এই জন্য বিসিএস পিডি পাশের পরে বা ব্যাংকের পিডি পাশের পরে তার শেখার কিছু সুযোগ নাই নর্মালি। ব্যাংকে যখন পিডি পরীক্ষা দিবেন তার 3 মাস 4 মাস আগে থেকে রিটেন বেস প্রস্তুতি হবে। এই জন্য হাই হ্যালো ক্লাস 3rd ইয়ার 4th ইয়ার পর্যন্ত শিখবেন। তারপরে যখনই আপনার প্রস্তুতি হয়ে গেছে, তখন আর হাই হ্যালো ক্লাসে গিয়া সময় নষ্ট করবেন না, এটা আমার রিকোয়েস্ট সবার প্রতি। এটা হিউজ একটা টাইম নষ্ট হবে, আউটপুট আপনি ডেফিনেটলি পাবেন, কিন্তু যে পরিমাণ সময়ের বিনিময়ে যেটুকু আউটপুট আপনি পাচ্ছেন সেটা অনেক কম হবে আপনার জন্য। এই জন্য পেমেন্ট একটু বেশি দিয়ে আমরা অনলাইনে, অনেকেই বলে স্যার আমাদের অনলাইনে 3000 টাকা নেন, সবাই তো 1-1500 টাকায় করায়, মানে এত কম বেশি টাকা তো আমরা অ্যাফোর্ড করতে পারি না। যারা অ্যাফোর্ড করতে পারেন না তাদেরকে বলছি যে আপনারা এখন যেটুকু অ্যাফোর্ড করতে পারেন সেটুকু দিবেন, বাকিটুকু চাকরি পাওয়ার পর দিতে হবে। এটা শুধু রিটেন কোর্সে, অন্য কোনো কোর্সে না। শুধুমাত্র বিসিএস পিলি যারা পাশ করেছে এখন অ্যাফোর্ড করতে পারছে না, তাদেরকে আমি প্রয়োজনে ফ্রি পড়াবো, কন্ডিশন একটা চাকরি পাওয়ার পর টাকা দিতে হবে। হ্যাঁ, এটা 80% টাকা দিয়ে যায়, 20% দেয় না। হ্যাঁ, সব জায়গায় তো বিভিন্ন রকমের লোক থাকে, তবে এই কন্ডিশন যাদের পড়ায় তাদের 80% আমাকে টাকা দিয়ে যায়, ভালো জিনিস, জব পাওয়ার পর দিয়ে যায়। যাই হোক, এখন আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে সত্যিকার অর্থেই, অনেক পিপল আছে কালকে কি খাবে সেই টেনশন, কিন্তু বিশেষ প্রিলি পাস করেছে বা প্রিলি পাস করে, ওদেরকে আমরা এই অপরচুনিটি পড়াবো, এই অপরচুনিটি নিতে পারবো। কিন্তু কন্ডিশন হলো তার চাকরি পাওয়ার পরেই প্রথম 3 মাসের মধ্যে আমার পেমেন্টটা পরিশোধ করতে হবে, 3 মাসের বেতন পেয়ে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে যেটা স্যার বলছি, ইউটিউবের এই লিংকটা আপনি যদি ফেসবুকে পোস্ট দিয়ে দেন তাহলে ভালো হইতো স্যার। এরকম সার্চ দিলেই হবে, মোস্তফা কামাল স্যার নামে সার্চ দেন, একটাই আসবে দেখবেন, মোস্তফা স্যার। MOSTFA কে এই নামে ইউটিউবে সার্চ দেন, দেখবেন একটাই আছে এই নামে, আর কোনো চ্যানেল আছে, সেখানে আমার ছবি আছে, প্লে লিস্টে ভিডিওগুলো সাজানো, বেসিক ইংলিশে বেসিক ভিডিও, বিসিএস প্রিলিমিনারিতে বিসিএস প্রিলি ভিডিও, ব্যাংক প্রিলিমিনারিতে ব্যাংক প্রিলি, বিসিএস রিটার্নে বিসিএস রিটার্ন, ব্যাংক জব রিটার্নে ব্যাংক রিটার্ন, এবার বিসিএস ভাইভা স্পিকিং আছে, জেনারেল স্পিকিং আছে, আইএলটিএস আছে, মিসসেলেনিয়াস ইস্যুগুলো আছে। তো সবগুলো ক্লাস নাই, সবগুলা ক্লাস দিলে তো আমার একটু অসুবিধা, তাই না? সবগুলো ক্লাস নাই, তবে রিটেন কোর্সের মোটামুটি প্রায় 25% আছে। রিটেন এখানে যা পড়ায় তার 25% এখানে আছে, প্রিলিমিনারিতে যা পড়ায় তার 25% আছে। হ্যাঁ, আর সব তো দিব না, এটা নর্মালি। আর আপনাদের পড়াবো না এরকম অনেক কিছু আছে, বিসিএস এর বিভিন্ন সবগুলো ইয়ারের কোশ্চেন সলিউশন ট্রান্সলেশন সব আছে, কিন্তু এখানে আমি সব সলভ করাবো না। ব্যাংকের অনেক কোশ্চেন আছে যেগুলো এখানে করাবো না, এই জন্য আপনারা ওইখান থেকেও শিখতে পারবেন। হ্যাঁ, তা ধরেন রাত্রিবেলা একটা ভিডিও দেখতে দেখতে আপনি শুনলেন, 10 মিনিট শুনলে মন থাকবে বেশি। আচ্ছা, অনুবাদ করা ছিল, আসলে অনুবাদে যাই। স্যার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার হাউ ওয়াজ দ্য মানি বিং আর্নড হবে না? হাউ, না তুমি কি জানো একটা বাক্যে 2বার প্রশ্ন করা যাবে না, যেহেতু আপনি ডিড দিয়ে প্রশ্ন করেছেন, সেকেন্ড বাক্যে আর প্রশ্ন হবে না, এমবেডেড কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ডিড দিয়ে শুরু হয়েছে, পরে সাব ওয়াজটা পরে চলে যাবে। হাউ মানি ওয়াজ বিং আর্নড, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা আমরা প্যাসিভের বাকিটুকু আগামী ক্লাসে পড়বো। আপনাদের একটা অনুবাদ পড়া দিয়েছিলাম, যারা অনলাইনে আছেন নতুন ভর্তি হয়েছেন, দেখবেন একটা পিডিএফ ফাইল আছে ট্রান্সলেশনের, পিডিএফ ফাইল আছে, সেটা আমরা প্রথম 6 নাম্বারটা দেওয়া, মানে 10টা অনুবাদ আছে, এর মধ্যে 6 নাম্বারটা পড়া দিয়েছিলাম, বলেছিলাম যে 6 নাম্বারটা আমরা আজকে সলভ করবো, একটু শুরুটা করবো আর কি। আচ্ছা, স্ক্রিনে দেখেন, দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু সাম মিথ এন্ড লেজেন্ড, গাজীপীর ওয়াজ এ মুসলিম সেইন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু ইসলামাবাদ। শীট পাইছেন রাজু? অনুবাদে শীট পাইছেন? অনুবাদে শীট পান না এরকম কেউ আছেন রাজু ছাড়া? না, হ্যাঁ আপনি একটু বাইরে ছিলেন, বুঝতে পারছি। আচ্ছা, প্রথম লাইনটা আমরা যাচ্ছি,
অনলাইনে যাই, প্রথম লাইনটা, পরে অফলাইনে আসবো। স্যার এটা অনলাইনে কি ফেসবুক গ্রুপে দেওয়া আছে স্যার? এই আপনাদের যে গ্রুপ, এই গ্রুপে দেওয়া আছে, আপনাদের যে গ্রুপটা সেই গ্রুপে দেওয়া আছে। অনলাইন যে গ্রুপটা যদি প্রথম দিকে দেখবেন, মানে প্রথম দিকেই আছে, মানে নিচের দিকে স্ক্রল করে যেতে হবে, নিচের দিকে স্ক্রল করে যে না পেলে বলবেন, আবার প্রয়োজনে দিব। হ্যাঁ আছে, পেয়েছেন না আপনারা সবাই? পেয়েছেন তো না? ট্রান্সলেশন শিট পেয়েছেন সবাই, মানে অনলাইনে যারা আছেন পেয়েছেন? ওকে। আচ্ছা, প্রথমটা তাহলে জিজ্ঞেস করি, আনোয়ার হোসাইন লিখেছেন? স্যার ট্রাই করেছি স্যার। বলেন তাহলে। অ্যাকর্ডিং টু সাম মিথ এন্ড লেজেন্ড, গাজীপুর ওয়াজ এ মুসলিম সেন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন। বলেন। স্যার পৌরাণিক ও লোককথা অনুসারে গাজীপীর একজন মুসলিম ধর্মযাজক ছিলেন, হ্যাঁ। যাকে বাংলার সুন্দরবন ও তার আশেপাশের এলাকার ইসলাম প্রচার যে বাংলার সুন্দরবন ও তার আশেপাশের এলাকায় ইসলাম প্রচার করেছেন বলে মনে করা হয়। গুড, এই তো সুন্দর হয়েছে। এখানে একটা জিনিস আছে দেখেন, ড্যাশ 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 ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম, টু হ্যাভ স্প্রেড ইসলাম, এইটুকু শুধু আটকে যাওয়ার মতো, তাছাড়া আর কিছু নাই। ইজ সেড মানে কথিত আছে, আর টু হ্যাভ স্প্রেড পারফেক্ট ইনফিনিটিভ, সমাপ্ত কাজের ক্ষেত্রে বসে। টু হ্যাভ স্প্রেড ইসলাম মানে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। এটুকুর বাংলা অর্থ হলো ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। তাহলে এটা হারিস খান কি লিখছেন? শামসুন নাহার? আচ্ছা ভুলে গেছেন। রায়হান? আচ্ছা, আপনিও ভুলে গেছেন। আচ্ছা আচ্ছা, অনলাইন, আচ্ছা অনলাইন খুব সিরিয়াস আমার। হ্যাঁ, অনলাইন স্টুডেন্ট গুলো খুবই সিরিয়াস, অফলাইন একটু মানে ভুলে যায় বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা কি লেখছেন আপনি বলেন, বলবো। হ্যাঁ, আপনি কি লেখছেন বলেন। আচ্ছা দেখ, কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী, কিছু রূপকথা, হ্যাঁ ও আখ্যান এবং আখ্যান অনুযায়ী, হ্যাঁ গাজীপীর ছিলেন একজন মুসলিম সাধু। গাজীপীর ছিলেন একজন মুসলিম সাধু, একজন মুসলিম সাধু, হ্যাঁ যিনি, হ্যাঁ সুন্দরবনের নিকট বাংলার অংশে, তাই না? ক্লোজ টু, হ্যাঁ সুন্দরবনের নিকট বাংলার অংশে, সুন্দরবন আছে না? হ্যাঁ, সুন্দরবনের নিকট বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথা। তিনি সুন্দরবনের নিকট বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। কিছু রূপকথা ও আখ্যান অনুযায়ী গাজীপীর ছিলেন একজন মুসলিম সাধু, যিনি সুন্দরবনের নিকট বাংলার অংশে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। হ্যাঁ হ্যাঁ, বইতেও আছে। তবে আনসার করার সময় অবশ্যই বই দেখে করা যাবে না। হ্যাঁ, নিজে করবেন, পরে মিলে নেবেন। আনসার করার সময় বই খুঁজে পাবেন কিনা একটা বিষয়। স্যার এটা কি লাস্টে ইসলাম ধর্ম প্রচারের কথা শোনা যায়, এরকম কি হবে? এই সেট তো কথিত আছে, এটা কথিত আছে বলবেন। 2 নাম্বার, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। হি ওয়াজ ক্রেডিটেড, খালিদ লেখেন নাই তো বোধহয়। আচ্ছা, আনোয়ার হোসেন বলেন, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। ছিলেন তাকে অনেক মুজিজার স্বীকৃতি দেওয়া হতো। তাকে অনেক মর্যাদার স্বীকৃতি দেওয়া হতো। আরেকজন একটু বলেন তো। তিনি অনেক অলৌকিকতার জন্য প্রসিদ্ধ ছিলেন। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। তিনি অনেক অলৌকিকতার জন্য প্রসিদ্ধ ছিলেন। যায় আরেকটু শুনুন, আর কেউ? আচ্ছা, তিনি অনেক অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। মিরাকলস, অনেক শক্তির অধিকারী ছিলেন। আরেকটু সুন্দর করে। হ্যাঁ, ঘটনার কৃতিত্ব দেওয়া হতো। হ্যাঁ গুড, সুন্দর। এখন দেখেন, এই যে ওয়াজ ক্রেডিট, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো? প্যাসিভ। আমি যদি বলি হি ওয়াজ গিভেন, তাহলে কি বলতেন? তাকে দেওয়া হয়েছিল। তাহলে হি ওয়াজ ক্রেডিটেড, তাকে কৃতিত্ব দেওয়া হয়েছিল বা কৃতিত্ব দেওয়া হতো। কিসের? কিন্তু উইথ মেনি মিরাকলস, অনেক অলৌকিক ঘটনার, মানে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে তাকে কৃতিত্ব দেওয়া হতো। তাহলে তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসাবে কৃতিত্ব দেওয়া হতো। তাকে অনেক অলৌকিক
ঘটনার অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে, হ্যাঁ মিউট থাকেন সবাই, কৃতিত্ব দেওয়া হতো। তাকে অনেক অলৌকিক ঘটনার কৃতিত্ব দেওয়া হতো। তাকে অনেক অলৌকিক ঘটনার ঘটক হিসেবে কৃতিত্ব দেওয়া হতো। আচ্ছা পরের লাইন আসেন, মিউট থাকেন সবাই, মিউট থাকেন। ফর এক্সাম্পল, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস এন্ড মেক দেম ডসাইল। এটা মিউট থাকেন, মেজবা বলেন। স্যার আমি দিছি যেমন তিনি অনেক বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করে বশে আনতে পারতো। হ্যাঁ ঠিক আছে, আর কি বলবেন? হ্যাঁ বলেন, মেঘনা বলেন। হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে। আরেকজন বলেন অনলাইন থেকে। হ্যাঁ স্যার শারমিন বলেন। আমি হ্যাঁ লিখেছি উদাহরণস্বরূপ তিনি ভয়ঙ্কর প্রাণীদের শান্ত করে হ্যাঁ বশ্যতা স্বীকার করাতে পারতেন। হ্যাঁ সুন্দর। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। মোহাম্মদ, আচ্ছা আরেকজন বলেন মিশুক। হ্যাঁ কি বলতেছেন শুনুন। হ্যাঁ আচ্ছা উদাহরণস্বরূপ তিনি অনুমিতভাবেই শান্ত এবং হ্যাঁ হয়েছে, কিন্তু আপনার সাউন্ডটা একটা আবার পর দেখা যাচ্ছে। আচ্ছা শারমিন আনমিউট করে রাখছেন, শারমিন বলবেন। স্যার আমি বলি, হ্যাঁ বলেন। তিনি বিপজ্জনক, উদাহরণস্বরূপ তিনি বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং তাদেরকে বশে নিয়ে আনতে পারতেন। গুড। হ্যাঁ মানে এই যে সাপোজলি, হ্যাঁ তিনি খুব অনুমিতভাবেই তিনি খুব অনুমিতভাবেই বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং তাকে বশ মানাতে পারতেন। বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং বশে আনতে পারতেন। তিনি খুব অনুমিতভাবে বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারতেন এবং বশ মানাতে পারতেন। স্যার অনুমিত ভাবে বলতে জিনিসটা আসলে কেমন? মানে আসলে অনুমান করা হতো এরকম, মানে সাপোজলি, তো সাপোজলিটা এটাই ভালো অর্থ যায়। সাপোজলি অনুমিত ভাবেই মানে এই কাজটা করতে পারতেন, এই অনুমানটা করা স্যার হতো। প্রথমে অনুমান করা হয় যে এরকম, হ্যাঁ হ্যাঁ লেখা এরকম যাবে দিলে ভালো ওইটাই। হতো। হ্যাঁ ওইটাই। তারপরের লাইনটা একটু কঠিন। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্ট অর স্কুল পেন্টিং রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এ স্নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। মেঘনা লিখতে পারছেন? বলেন। পার্টি লেখেন। হ্যাঁ কি লিখছেন বলেন, কি লিখছেন বলেন। হ্যাঁ না তিনি পটচিত্র আঁকেন না, হি ইজ ইউজুয়ালি, তাকে আঁকা হতো, মানে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড প্যাসিভ ফর্মে আছে, তাকে সাধারণত রাখা হতো। আচ্ছা আরেকজন অনলাইন থেকে রানা কি লিখছেন? লিখি নাই স্যার। আচ্ছা একটা এটা দেখেন যারা লিখেন নাই বা স্যার যারা। এটা আমি হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ বলি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার তাকে পটচিত্রে এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে তিনি হিংস্র দৃষ্টিসম্পন্ন, বাংলার ভাগের উপর চড়া, হাতে সাপ, কিন্তু আপাতত কোনো ভয় নেই। হ্যাঁ হয়েছে, আর একটু ভালো বাংলা হতে হবে। 55% মার্কস পাবেন, 60% একটু কম পাবেন। আচ্ছা স্যার হ্যাঁ স্যার এটা আমি এভাবে লিখছি, তাকে বিভিন্ন পটচিত্রে চিত্রিত অবস্থায় পাওয়া যায় যেখানে তিনি হিংস্র বাঘের পিঠে চড়ে, কখনো আবার হাতে সাপ নিয়ে ভয়ডরহীন ভাবে উপস্থাপিত হয়েছেন। উপস্থাপিত হয়েছে। আপনি 60% মার্কস পাবেন, আর একটু ইমপ্রুভ করতে হবে। আরেকজন বলেন। স্যার এটা দিচ্ছি যে তাকে প্রায় হিংস্র বাঘের পিঠে চড়ে এবং হাতে হাতে সাপ নেওয়ার চরিত্রে চিত্রিত করা হয়, কিন্তু আপাত দৃষ্টিতে তা বিপজ্জনক মনে হয় না, এরকম। আচ্ছা পাবেন 50% মার্কস। মানে সেন্স ঠিক আছে, কিন্তু বাংলা অনুবাদটা ভালো হয়নি। এখন দেখেন আমি একটু দেখাই, মোটামুটি বুঝতে পেরেছি। ধরেন এরকম যদি থাকে যে দ্য কিং কেম হিয়ার রাইডিং এ হর্স, ধরেন এরকম বাংলা ইংলিশ যদি থাকে দ্য কিং কেম হিয়ার রাইডিং হর্স, কি বলবেন? বাংলা অর্থ অনুবাদ কি হবে?
রাজা ঘোড়ায় চড়ে এখানে আসলেন। হ্যাঁ, রাজা ঘোড়ায় চড়ে বা ঘোড়ায় আরোহণরত অবস্থায় এখানে আসলেন। এটা কিন্তু কারো অসুবিধা নেই। মিউট থাকেন সবাই, সাউন্ড সিস্টেম, হ্যাঁ মিউট থাকেন। এটা কারোর অসুবিধা হবে না। যদি এটা এরকম থাকে, রাইডিং এ হর্স উইথ এ সোর্ড ইন হিজ হ্যান্ড, দেন উইথ আ সোর্ড ইন হিজ হ্যান্ড, তাহলে কি অর্থ হবে? তরবারি হাতে, হ্যাঁ তরবারি হাতে ঘোড়ায় চড়ে এখানে রাজা আসলেন। হ্যাঁ, গুড। তাহলে রাজা তরবারি হাতে ঘোড়ায় আরোহণরত অবস্থায় বা ঘোড়ায় চড়ে এখানে আসলেন। এখানে জাস্ট এরকম আছে না, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এখানে আছে দেখেন রাইডিং আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, রাইডিং আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগার উইথ কি ছিল? উইথ এ স্নেক ইন হিজ হ্যান্ড, উইথ আ স্নেক ইন হিজ হ্যান্ড। স্যার এখানে এটা ছিল না তো স্যার। এটা ছিল না? না স্যার, এখানে বেঙ্গল টাইগারের পর কমা ছিল এন্ড দেন হ্যাঁ। লেখা ছিল এ স্নেক ইন হিজ হ্যান্ড। আচ্ছা ওকে, তাহলে উইথটা ছিল না, স্নেক, ওকে, স্নেক ইন হিজ হ্যান্ড। আচ্ছা, তাহলে রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এ স্নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপারেন্ট। বেঙ্গল টাইগার উপর আর কিছু নেই, কমা শুধু দেখেন তো, শুধু কমা। আচ্ছা ওকে, তাহলে রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, হিংস্র দৃষ্টি সম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায়, এ স্নেক ইন হিজ হ্যান্ড, তাহলে হাতে সাপ নিয়ে, উইথ না থাকলে কমা দিয়ে উইথটা বোঝাচ্ছে এখানে। তাহলে হাতে সাপ নিয়ে হিংস্র দৃষ্টি সম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায়, হি ইজ ডেপিক্টেড প্যাসিভ, তাকে চিত্রিত করা হয়। তাহলে তাকে ইউজুয়ালি তাকে সাধারণত এভাবে চিত্রিত করা, দুইভাবে করা যাবে। এখান থেকে শুরু করলে তাকে চিত্রিত করা হয়, মানে হিংস্র দৃষ্টি সম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় তাকে চিত্রিত করা হয়। প্রথম থেকে শুরু করলে তাকে এভাবে চিত্রিত করা হয় বলে একটা যে আনতে হবে, মানে তাকে এভাবে চিত্রিত করা হয় বলে একটা কমপ্লেক্স সেন্স ডেভেলপ করতে হবে। তাহলে তাকে সাধারণত পাঠ অথবা পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে, দেখেন তাকে সাধারণত পাঠ অথবা পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে, তিনি চিত্রিত করা হয় যে তিনি সাপ হাতে হিংস্র দৃষ্টি সম্পন্ন বাংলার বাঘের উপর, তিনি সাপ হাতে হিংস্র দৃষ্টি সম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন, ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, প্রতীয়মান কোনো বিপদ ছাড়াই, তাহলে দেখেন তাকে সাধারণত পাঠ অথবা পটচিত্রে এভাবে চিত্রিত করা হয় যে তিনি সাপ হাতে হিংস্র দৃষ্টি সম্পন্ন বাংলার বাঘের উপর আরোহণরত অবস্থায় আছেন, প্রতীয়মান কোনো বিপদ ছাড়াই। এই যে একটা লাইন, এই অনুবাদে এইখানেই হলো আমার শিক্ষার মূল বিষয়। এরকম 3-4টা লাইনের বেশি অনুবাদে থাকে না, ওই জায়গাগুলোতে আপনার শিখতে হবে। আপনারা যেটা করেন অনেকে এটা বাদ দিয়ে চিন্তা করেন, এই জায়গাটাই হলো আমরা শিক্ষার যান, এখানে আমি শিখবো। আর যেগুলো সহজ সেগুলো তো পারবোই, যেগুলো স্ট্রাকচারের জন্য পারি না, স্ট্রাকচার গুলো ডেভেলপ করছি এই কারণে। এইবারের অনুবাদ গুলা হলো আমার লার্নিং এর জায়গা। এরকম যদি 2-3টা লাইন আপনি শিখেন, দেখবেন যে অনেক, এই 3টা লাইন করতে করতে যান 30টা ক্লাসে যদি এরকম 90টা লাইন শিখেন, তাহলে দেখবেন আপনার অনেক দূর চলে গেছেন আপনি। আর এই জায়গাগুলোই মূলত আপনাকে আটকাবে। হ্যাঁ, এই জায়গাগুলো আটকাবে, এই জায়গা ছাড়াইয়া আপনাকে সামনে যেতে হবে, এটাই হলো মূল কাজ। একটা অনুবাদের 10টা লাইন থাকলে হয়তো 2টা লাইন থেকে আপনি শিখবেন, কেউ 2টা লাইন থেকে শিখবে, কেউ 3টা লাইন থেকে শিখবে, কেউ 4টা লাইন থেকে। আর সবগুলো লাইন থেকে শিখতে হবে, সেই রিটেন কোর্স বুঝতে পারবে না। 10টা লাইনে যাকে শিখতে হবে সে রিটেন কোর্স বুঝবে না, সে 3-4 দিন পরে চলে যাবে। হ্যাঁ, সে বলবে স্যার পড়াইতে পারে না, অনেক কঠিন করে পড়ায়, মাথার উপর দিয়ে যায়, অনেক কথা বলবে। এখন ধরেন একটা অনুবাদের 50% যেটা অনুবাদ থাকে,
তার 50% আপনার বুঝতে পারতে হবে রিটেন কোর্স বুঝতে হলে। 50%-এর সমস্যা থাকতে পারে, কারণ পুরাটাই সমস্যা থাকলে আপনার বেসিক কোর্স করতে হবে। আচ্ছা, তাহলে যারা করি নাই আমরা, তাহলে এই অনুবাদটাই আগামী ক্লাসে বাকিটুকু, এটা বাকিটুকু পড়া থাকবে আর 1 নাম্বারটা পড়া থাকবে। দেখেন অনুবাদে 1 নাম্বারটা দেখাই দিচ্ছি কোনটা। এক নাম্বার, ক্রিকেট শুধু ভারতীয় উপমহাদেশে নয়, সারা পৃথিবীতেই সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেট শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, সারা পৃথিবীতে সব জনপ্রিয়। এটা করবেন। আর 6 নাম্বার করবেন, এটা করবেন। স্যার বইয়ে কোথায় আছে যদি একটু বলে দিতে স্যার। না, বইতে বলে দেওয়া যায় না, বই দেখা যাবে না। হ্যাঁ, এটা প্রিন্ট দিবেন আপনারা, বই এটা দেখবেন না। হ্যাঁ, বইয়ে কোথায় আছে এটা এখন দেখা দরকার না, এটা পরে দেখবেন, করার পরে। এটা হলো পরে, বইয়ের কোথায় আছে সেটা বলে দিব না। কাজ হলো এটা অ্যান্সার তো দেখবো না স্যার, মানে যেহেতু বইয়ে আছে শুধু কোশ্চেনটা দেখবো স্যার। ওই 2 পেজ একটা প্রিন্ট নিয়ে যাওয়া না, 2 পেজ একটা প্রিন্ট নিতে পারবেন? জি স্যার, নিতে পারবো স্যার। হ্যাঁ, একটু প্রিন্ট নেন, বইতে কোথায় আছে বলে দিচ্ছি না, কারণ একবার আনসারের চোখে গেলে। স্যার এটা পিডিএফ আকারে দিলে আমরা সহজে ডাউনলোড করে নিতে পারি স্যার। পিডিএফ তো দিছি এটা। ঠিক আছে স্যার, তাহলে আমরা ডাউনলোড করে হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ, এটা গ্রুপে পিডিএফ আছে দেখবেন, এটা গ্রুপে পিডিএফ আছে। ট্রান্সলেশন শিট 1 ভোকাবুলারিরও পিডিএফ দিয়েছি যাতে আপনি অনলাইনে পড়তে পারেন। ভোকাবুলারি চ্যাপ্টার 1 এর পিডিএফটা দিয়েছি, ওইটা প্রিন্ট নেওয়ার দরকার নাই, আপনারা তো বই কিনবেন ভোকাবুলারির, ওইটা প্রিন্ট নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আসেন আমাদের স্যার ভোকাবুলারির জন্য কোন বইটা পড়বো স্যার? ভোকাবুলারির জন্য এই যে এই বইটা, ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস এন্ড ব্যাংক রিটেন, এটা 5th এডিশন। আর রিটেনটা পড়বেন 8th এডিশন, আর ভোকাবুলারি পড়বেন 5th এডিশন। আর আরেকটা কথা বলি আপনাদের, যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন তারা পুরাতন কোনো বই পড়বেন না, মানে পুরাতন বই বাদ দিবেন টোটাল, নতুন বই কিনবেন। প্রয়োজন 3 জনে মিলে একটা বই কিনবেন, নতুন বই পড়বেন লেটেস্ট এডিশনের। আর যারা প্রিলি পাস করেন নাই তারা পুরাতন এডিশন বই পড়লে অসুবিধা নাই, কিন্তু প্রিলি পাস করার পরে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। মানে লেটেস্ট বই পড়ে, লেটেস্ট বই তো অনেক কিছু, যে আমাদের 7th এডিশনের সাথে 8th এডিশন অনেকগুলো ডিফারেন্স আছে, প্রত্যেকটা এডিশনে চেঞ্জ হয়। একেবারে সাধারণ জ্ঞান তো অবশ্যই চেঞ্জ হয়ে আসবে, অনেক চেঞ্জ হবে। তারপরে ধরেন প্রত্যেকটা সাবজেক্ট লেটেস্ট ইস্যুগুলো আসবে। এই জন্য যারা প্রিলি পাস করেছেন তারা আপনারা লেটেস্ট বই কিনবেন। এখানে হয়তো 20% আছেন যারা প্রিলি পাস করেন নাই, বা 30% আসেন, তাদের কাজ হলো তারা নতুন বই চেষ্টা করবেন কেনার জন্য। যদি নতুন বই না করে বাজার থেকে পুরাতন বই কিনে পড়লেও অনেকখানি কভার হবে। তবে যেহেতু কিনবেনই, ফ্রেশ বই কিনাই ভালো। যখন কিনবেনই ফ্রেশ, আর যদি পুরাতন থাকে আগের এডিশন তাহলে আপনি ওইটা দিয়ে চলতে পারেন, অসুবিধা নেই। আগের এডিশন থাকলে সেটা দিয়ে চলবেন, যদি বই কিনতে হয় তাহলে লেটেস্ট এডিশনটা কিনবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করবো। আপনাদের কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? ভোকাবুলারি কোন পর্যন্ত পড়া ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ, তাই না? দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ 157টা ছিল। আচ্ছা দেখেন, তারপরে আছে 2 নাম্বারটা, ব্যাংকিং বিজনেসের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ, পেজ নাম্বার 23 ভোকাবুলারি বইয়ের। ব্যাংকিং বিজনেসের বর্ণনা, এখানে 300 শব্দ আছে, 100 শব্দ পড়া থাকবে। বাংলা থেকে ইংরেজি পড়বেন, বাংলা থেকে ইংরেজি। পরিশোধিত মূলধন, পেইড আপ ক্যাপিটাল 100টা, প্রথম 100টা। যেমন আপনার সংবিধিবদ্ধ নিরীক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি অডিট ফার্ম, তারপর উচ্চ সুদের হার, হাই ইন্টারেস্ট রেট, প্রারম্ভিক গণপ্রস্তাব, ইনিশিয়াল পাবলিক অফারিং, মালিকানা সত্ত্বের পরিবর্তন, চেঞ্জেস ইজ ওনার্স ইকুইটি, তারপরে মূল কোম্পানি, প্যারেন্ট কোম্পানি, এগুলা হুবহু অনুবাদে থাকবে। হ্যাঁ, এই শব্দগুলোর জন্য যেমন আমাদের টাইম কিলিং না হয় এবং এই লেক্সিক্যাল রিসোর্সটা যেন রিচ থাকে, এই জন্য আমরা ভোকাবুলারিটা পড়ছি। কম্পাউন্ড ওয়ার্ড সবই বাংলা থেকে ইংরেজি পড়তে থাকবেন। আর কারো কোনো কোয়েরি আছে? না স্যার, স্যার একটা বিষয় ভোকাবুলারি পড়তে যে সমস্যাটা হচ্ছে স্যার, কি সমস্যা হচ্ছে বলেন? হ্যাঁ স্যার এই ভোকাবুলারি পর পরে যদি কোনো একটা প্যাসেজ থাকতো তাইলে বোধহয় একটু সুবিধা হতো। আচ্ছা, আচ্ছা পড়ছি। ভোকাবুলারি গুলো আমরা যেটা করব আপনাদের পরে, আমরা মানে পরীক্ষায় ক্লাস টেস্টের মধ্যে পাবেন। হ্যাঁ, এখন শুধু পড়েন, কারণ এখন তো আমরা স্ট্রাকচারের উপর জোর দিচ্ছি, ট্রান্সলেশনের উপর। এই জন্য ভোকাবুলারিটা শুধু পড়ে যান, এটার উপর ফোকাস থাকবে আমাদের। হ্যাঁ স্যার, ব্যাংক গ্রুপে ভোকাবুলারি তো আপলোড দেওয়া হয়নি। ভোকাবুলারি আপলোড দেওয়া হয়নি? আচ্ছা, আজকে দিয়ে দেবো। হ্যাঁ, ওখানে একটা কমেন্টস করেন, ওখানে যে এগুলো আছে একটা কমেন্টস করেন, আপলোড দিয়ে দেবো। হ্যাঁ স্যার ভোকাবুলারি পড়াটা কি স্যার আগামীকালই থাকবে? আমি আসলে ভোকাবুলারি, হ্যাঁ ভোকাবুলারির পড়াটা হলো বুঝতে আগামী পারছি। শনিবারের জন্য। ভোকাবুলারি পড়াটা মানে ভোকাবুলারি ট্রান্সলেশন স্ট্রাকচার, এটা হলো শনিবার আর মঙ্গলবার। আর বুধবারে বিসিএস রিডিং প্যাসেজের ক্লাস, এদিন শুধু রিডিং প্যাসেজ হবে।
আর যাদের ব্যাংক টার্গেট তাদের রবিবার শুধু ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং, ওই দিন পরীক্ষা থাকবে না। মানে 2 দিন পরীক্ষা থাকবে ট্রান্সলেশন স্ট্রাকচারের দিন, অন্য দিনগুলো মানে স্পেসিফিক ওই বিষয়ের উপর থাকবে। তাহলে ভোকাবুলারি আগামী শনিবারের জন্য, শনিবারে আপনাদের ঈদের আগে শেষ ক্লাস হবে, শনিবার পর্যন্ত আমাদের ক্লাস চলবে। শনিবারের পরে আবার আমাদের বন্ধ থাকবে 25 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। 25 তারিখ, আচ্ছা বুঝি নাই, কি বলছেন? কালকে ক্লাস হবে স্যার? হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকে বিসিএস, আগামীকাল ক্লাস হবে স্যার? হ্যাঁ আগামীকাল ক্লাস হবে। রিডিং প্যাসেজ, বিসিএস এর রিডিং প্যাসেজের ক্লাস আছে, বিসিএস এর রিডিং প্যাসেজের আগামীকালের ক্লাস হবে। যারা বোথ কোর্সে আছেন তাদের কালকে ক্লাস আছে, আর যারা শুধু ব্যাংক তাদের কালকে ক্লাস নাই। হ্যাঁ এই বলেন না, কি বলছেন, কি বলছেন? না অনেক লেট হয়ে যাবে, ওরকম অত লেট করা যাবে না। হ্যাঁ একদিন আগে, কয়েকদিন আগে চলে আসেন, রেকর্ড দেখা যাবে, অসুবিধা নেই। আর কারো কোনো কোয়েরি আছে? না, ওকে শেষ তাহলে। হ্যাঁ ওকে।